একটা বুড়ি মহিলা, চক্ষু দুটো অন্ধ, সারা গায়ে কুষ্ঠবেদী, কানও পিরায় অর্ধবয়রা, পুরো শোনে না, মুখের ভিতরে দাঁত নাই, ঠোঁটের এখান দিয়ে পচা পচা ভাব, সারা গায়ে কুষ্ঠবেদী। বুড়ি অন্ধ উপর দিক হা করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা? অন্ধ বুড়ি দেখে না, মুখস্থ উপর দিক এরকম করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, এই বলে হাক মারতেছে। ইতিমধ্যে হযরত ওমর ঢুকছেন। হযরত ওমরের ঢুকাটা একটু বুড়ি আন্দাজ করে বলতেছে, বাবা আবু বকর আসছো। হযরত ওমর পরিচয় দেয় নাই, যাইয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে, বুড়ি তোমার কি দরকার? কয় কি বাবা, তুমি আবু বকর এত দেরি করে আসছো কেন? তুমি একদিন আসো না, প্রায় 2-3 ওয়াক্ত চলে গেল, আমারে খানা খাওয়াও না। বুড়ির ওই অবস্থা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাসায় যে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি খানা পাকাও, মহিলা ঝাল খানা খাইতে পারে না, মুখের ভিতরে ঘা, মিষ্টি হালুয়া নরম করে পাকাও। স্ত্রী দ্রুত পাকাইলেন আর বললেন, আমি আগে আমার ওসিয়ত পালন করে আসি। কয় কার জন্য নেবেন, আমি কি সাথে আসবো? কয় না, তোমারে বলে নাই, বলছে আমাকে। দায়িত্ব তোমার না, দায়িত্ব আমার। দায়িত্ব আমার, আমি যাই। তাড়াতাড়ি রান্না করে ঠান্ডা করে দেশে হযরত ওমর নিয়া ওই মহিলার মুখের ভিতরে হাত দিয়ে লুকমা করে দিয়েছে হালুয়া। হালুয়া দেওয়ার পরে মহিলা মুখ বন্ধ করে ফেলাইছে, হাতের ছোঁয়া লাগিয়ে চক্ষু বন্ধ করে হাত কান ধরে ফেলছে। কয় বাবা তুমি কে, পরিচয় বলো। বুড়ি তো চোখে দেখে না আবু বকরের হাত না কার হাত, এটা বুঝবে কি করে? বুড়ির মুখের সাথে হাত লাগানোর সাথে সাথে কয়, বাবা তুমি কে আছো, পরিচয় বলো। হযরত ওমর বলতেছে, বুড়ি তুমি পরিচয় চাও কেন? কয় যে নিশ্চয়ই এটা আবু বকরের হাত না। বলো আমার আবু বকর দুনিয়া আছে না নাই? ও বুড়ি তুমি কি করে টের পাইলি এটা আবু বকরের হাত না? কয় আমার আবু বকর 1 বছর আগে আমার মুখে হাত দিয়ে খানা খাওয়াইতো, আর এই 1 বছর দিকাইছা প্রায় 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না। আমার আবু বকর আইছে আমারে খানা খাওয়ায় না, আমার বিছনা পরিষ্কার করে দেয়, আমার কাপড় পাল্টায় দেয়, আমারে ধুয়ে মুছে সাফ করে, তারপরে খানা খাওয়ায়। শেষের দিক 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না, নিজের মুখের মধ্যে খানা নিয়া ওইটা আমার মুখের মধ্যে দেয়। হাতে ছোঁয়া লাগলে আমি মুখে ব্যথা পাই, তার জিহ্বে দিয়ে আমারে খানা খাওয়ায়। ও বাবা হাত দেখে আমি টের পাইছি এটা আবু বকর না। বলো আমার আবু বকর আছে না নাই? হযরত ওমরের ভিতরে এমনি আবু বকরের বিরোধী জ্বালা চলতেছে। বুড়ির মুখে এই কথা শুনে আবু বকর একটা চিৎকার মেরে বলে, বুড়ি আমি এর চাইতে বেশি খেদমত করতে পারবো না, আমি এতটুকুই পারবো। আল্লাহু আকবার। তোমার আবু বকর আজকেই ইন্তেকাল করেছে, তারে দাফন করে আমি তোমার জন্য খেদমতের জন্য আসছি। আমি আবু বকরের ওসিয়ত হিসেবে আসছি। আবু বকর যা পারছে দুনিয়ার কেউ তা পারবে না, আমার দ্বারা আদৌ সম্ভব না। তোমার আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আমার হাতের খানা নাও। বুড়ি আবু বকর চলে গেছে খবরটা শুনে একটা চিৎকার মেরে বিছানা থেকে যেন আধা হাত উঁচু হয়ে গেছে। এই দুর্বল বুড়ি লাফ দিয়ে উঠে গেছে, আর একটা চিৎকার মেরে কলজা ফাইটা বুড়ি মারা গেছে। আবু বকরের খানার পরে আর ওমরের খানা বুড়ির মুখে যায় নাই। আমি যখন ছাত্র বয়সে মাদ্রাসায় পড়ি তখন ওই মসজিদে ইমামতিও করতাম। খুব অভাব ছিল, আব্বা পয়সা দিতে পারতো না, বিধায় একটু ইমামতি করে 50 টাকা বেতন পাইতাম। তাই যে 3 ভাই পড়তাম। তো এক ওক্তে আমার ভাইও আর এক মসজিদে ইমামতি করতো। তো ভাই ওই মসজিদে মাগরিবের ওক্তে আইসে পারে নাই। তা মুসল্লি সব যুবক, ওই দিন যুবক মুসল্লি, স্কুল কলেজের ছাত্র। তা ওর মধ্যে ইমামতি করবে কে? ইমাম তো একজন হতে হবে। তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের মধ্যে থেকে একজনকে বানাই দিছে। তো দাঁড়াইয়া, ও তো কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, ও তো জীবনে তার ওকাম করে নাই কোনোদিন, আর আজকে বিপদে ফেলাই দিছে। কারণ প্রথম রেখাতে সুরো ভাতেয়া পড়ে ও জানে কুলিয়ার পরে শেষে ছোট কয়টা, তাও ভালো যে জানে না, যেটুক জানে ইমামতির কারণে ভয়তে তা গুলাই ফেলাই গেছে। কারণ সুরো ভাতেয়া পড়ে কুলিয়ার তে 1 আয়াত, ইজাজত তে 1 আয়াত, তাপ ভাতিয়া তার 1 আয়াত,
কুলুয়ের এক আয়াত, ফালাকের এক আয়াত, নাসের এক আয়াত, 6 সূরাতে 6 আয়াত পড়ছে। ওই যে কাঁপতে কাঁপতে রুকুতি গেছে, ওই চিন্তাই মরতেছে জানলে এক রেখাতে সব কটা বললাম, পরের রেখাতে কি বাড়ি। এখন ওই কাঁপতে কাঁপতে রুকুতি গেছে, ওর সাথে বাকি কয়জন গেছে, একজন যাই নেই, ও রুকুতি যাই নেই, দাঁড়াই গেছে। ও বাংলাই কই হচ্ছে, পড়বো না তোর কাছে নামাজ। এক রেখাতে সব কয় জোরের গাড়ি মেরিয়ে দিছিস, পরের রেখাতে কি এরবি। এই কইয়া হাসাহাসি রে নামাজ শেষ। তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে এক রেখাতে সব কয় জোরের কাম সারা, এরপর আর কোনো বক্তার ওয়াজ হয় না। তো যে কটা বলছে ওই কটা কি মনে থাকবে? ইনশাআল্লাহ বলছে, জরুরি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছে, কোরআন শরীফ থেকে বলছে। এবং দাগ খুঁতের নম্বরও জায়গায় জায়গায় বলার চেষ্টা করে, কত সূরার কত আয়াত, কোন পৃষ্ঠার কত হাদিস, আমি আবার তা পারি না। আল্লাহু আকবার। তো আমার দুর্বলতা আছে আমাদের ভিতরে বর্তমানে পারনেওয়ালা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের নাম্বার বলে আমার বাংলাদেশের ভিতরে অন্যতম মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওলামা ইকরাম বহুত পরীক্ষা করছে, তার সব কোটেশন সত্য, একটাও ভুল নাম্বার সে বলে না। আল্লাহ তাআলা একটা জীবন্ত কম্পিউটার বানাই দিয়েছে। আসলে যে জামানায় যেমন প্রয়োজন সে জামানায় আল্লাহ তাআলা সেরকমই ব্যবস্থা করে দেন। কথা কন ঠিক? কোরআন শরীফ এমনই একটা কিতাব, এই কোরআন শরীফের পরে কি আর কিয়ামত পর্যন্ত কোনো কিতাবের দরকার আছে? আপনাদের কি বিশ্বাস? আর কোনো আসমানি কিতাবের দরকার নাই। এটা হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির, শুধু মুসলমানদের জন্য নয়। আয়াতের ভিতরে দুই রকমই আছে, হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার ভিতরে শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মুত্তাকিনদের হিদায়াতের জন্য। খেয়াল করতেছেন আপনারা? সব কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে কোরআন শরীফ। তাহলে কাফের মুশরিকরা তো এই দিয়ে কোনো উপকৃত হতে পারবে না, বোঝা যায়। তাই আবার কত দূর যে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমজান মাসে একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবটা গোটা মানব জাতির হিদায়াতের জন্য। সূরা বাকারার শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আবার কদ্দুর যে বললেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াত। পার্থক্য কি? মুত্তাকিন যদি এই কিতাব পড়ে তাহলে তাদের হিদায়াত, তাদের তাকওয়া আরো বেড়ে যাবে। আর কাফের মুশরিক সকলের জন্য এই কিতাবটা সুন্দর পথ দেখানোর যোগ্যতা রাখে। এই কিতাবের অনুসরণ করলে অমুসলমানরাও সুখী হবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলেই এই কিতাবের থেকে হিদায়াত পাইতে পারে। আসসালামু আলাইকুম। তো দমন দিতাম তো থামিয়ে গেল। প্রসিদ্ধ বক্তা যারা তাদের তো সময় বিরাম নাই, এই টাইমে ওয়াজ করে, এই টাইমে এক শ্রেণীর মানুষ কল দেয়, কত বড় নির্বোধ চিন্তা হতে পারে। বুঝতে হবে যেটা তো বক্তাদের ওয়াজের সময়। আল্লাহ তো আমাদের কোরআন মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, আর সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের ব্যবস্থা কোরআন শরীফে আছে না নাই? কোরআনী হুকুমত যদি কায়েম হয় দেশে, আপনারা কি খুশি না বেজার? এর মধ্যে আওয়ামী লীগের লোক আছেন না, বিএনপি আছেন না, জাতীয় পার্টিও থাকতে পারে দুই একজন, আরো বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, তবে সবাই আমরা এক দলের মানুষ, কলেমার দলের মানুষ। আওয়ামী লীগ করি তবে কলেমা পড়ি, নাকি বলেন? বিএনপি পড়ি, কলেমা পড়ি। আওয়ামী লীগের কলেমা আর বিএনপির কলেমা তো অবশ্যই দুই প্রকার আছে। সবাই কলেমা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল ইসলাম, জামাত ইসলাম, শরীয়তুল ইসলাম, যত ইসলাম আছে, শামসুল উলুম, কাসেমুল উলুম, মাদানিল উলুম, সব মুসলমানের একই কলেমা। কথা কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যার যেটা ভালো লাগে সে সেটা করি, তবে দোস্ত ধর্মনীতির মধ্যে কোনো পার্থক্য নাই।
ঠিক কি ঠিক না? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমলি গালারা বেচতে যাইতেও লা ইলাহা ইল্লাল্লাহ, বিএনপির লোক বেচতে যাইতেও লা ইলাহা ইল্লাল্লাহ, জাতীয় পার্টির বেচতে যাইতে লাগবে কি? অং সাং সূচি ও যদি বেচতে যাইতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে হবে। ভারতের নরেন্দ্র মোদীরও যদি বেচতে যাইতে হয় রাম রাম করলে কাম হবে না, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকার জো বাইডেনও যদি বেচতে যাইতে হয় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো খানা নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র নাম হলো কি? এই ইকো দিও না, এমনি দিকে বিল্ডিং টিল্ডিং এর কারণে আওয়াজ প্রতিধ্বনি হয়, ইকো দিও না। একমাত্র ধর্ম ইসলাম, আর ইসলাম ধর্মের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্তরে, এই কোরআনের সংবিধানের পর যেই আমল করবে সেই দুনিয়ায় সুখী হবে, আখিরাতেও সুখী হবে। কোরআনী স্টেট যদি বাস্তবায়ন হয়, কোরআনী সংবিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আমলিগালার যদি কোরআনী সংবিধান বাস্তবায়ন করে, আমি গ্যারান্টি দিয়ে বলে দেব বাংলাদেশে এগেনস্টে কোনো দল থাকবে না। একমত না সবাই? সবাই একমত না? আমরা সবাই একমত। যেই দল আমাদের দুইটা তিনটা দাবিকে বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, সংসদে বিল পাস করবে, আমরা উলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে সেই দলের জন্য ভোট কালেকশন করব। 1 নম্বরে জাতীয় সংসদে নামাজের বিল পাস করা হোক। কারা একমত? একমত, একমত। নামাজের বিল বোঝেন নাই? সংসদে যদি নামাজের বিল পাস হয় খুশি না বেজার? জোর হলো না? খুশি, খুশি, সবাই খুশি। কেন খুশি? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সরকার যে সমস্ত দুর্নীতিকে দমন করতে চায়, এই দুর্নীতিগুলো দমনের জন্য যত পদক্ষেপ নিচ্ছ, যত সিস্টেম করছো, ওই সিস্টেমে তুমি সফল হইতে পারতেছো না। পারবা না তা বলি নাই, পারতেছো না, চেষ্টা করিও পারতেছো না। কথা কন ঠিক ঠিক না? আর পুলিশ, র্যাব, আর্মি, কুবরা, বিটিএ, বিডিআর, আরো কত বাহিনী তৈরি করতেছে, অ্যান্টি কারাপশন, অ্যান্টি কারাপশন, বিভিন্ন বাহিনী তৈরি করতেছে দুর্নীতি দমনের জন্য। কোনোভাবে দুর্নীতি দমন করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব দুর্নীতি দমন হইয়া যাইবে, একটা সবক পড়ায় দাও সবাইকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার দিক তাকান বন্ধু, প্রত্যেকটা কথা শুনবো আজকে বাড়ি নেওয়ার নিয়তে, নিজের ভিতরে সেট করার জন্য। সরকারে বলতেছি বিদায়রা, সরকারের কথা নয়, আমাদের সরকার যদি বাস্তবায়ন না করে, সরকারেরও সরকারের নাম কি? সরকারের নাম কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে জবাব দাও আর না দাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সাবালেগ নারী আর পুরুষ জবাব দেওয়া লাগবে। কাজেই কথারে ভাসমান কানে শুনবেন না, অন্তরের কান দিয়ে শুনবেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মুখরে বন্ধ রাইখা অন্তরের কান দিয়ে শুনবেন। সরকার যদি নামাজকে বাস্তবায়ন করে জাতীয়ভাবে, সাংবিধানিকভাবে, তাহলে নামাজটা সকলে পড়বে বাধ্যতামূলক, তখন আর ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি সরকারের সাথে ছোট্ট একটু বিচারের ঘোষণা দিয়ে দেয়, বন্ধ করে না কেন? বন্ধ করো, ঘুরোই পারলি দেন, আমার দিক দিয়ে না, তাই আর কি। ঘুরাই দাও না, বন্ধ করো, অন্য দিক দেন। বাস ঠিক আছে। এই যে ওই যে দেখছেন এন্টার পাইছেন, ওইরকম আমারও ট্যাক্স দিতে। আর নিবেই দিয়াই ভালো, এত লাইট লাগে না। যেগুলো লাইট দেবে সেইগুলো হলো আধা লাইট ভাব, তাতে পাওয়ার নেই। ওই টিউব লাইট গুলো পাওয়ার ওলা দিতে হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই কথা কে বলেছে? আল্লাহর কথা। এটা কিসের আয়াত বলেন? কোরআন শরীফের আয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই
আল্লাহ ইন্না কোয়া লাগে না, আল্লাহ যদি বলতেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, এতেই গুরুত্বের অভাব নাই। তারপরও আল্লাহ তাআলা কথার গুরুত্ব বাড়ানোর জন্য শুরুতে ইন্না শব্দ ব্যবহার করছে। ইন্না, আন্না এই সমস্ত শব্দগুলো গুরুত্বর শব্দ। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই নামাজ মানুষকে সকল প্রকার অপকর্ম থেকে, সব দুর্নীতি থেকে ফিরানোর তাবিজের নাম কি? নামাজ। সরকার দুর্নীতি দমন করতে চায়, সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, জেনা মুক্ত হোক, ব্যভিচার মুক্ত হোক, যৌতুক মুক্ত হোক, মদ গাঁজা মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, টোন মারা মুক্ত হোক, মন মারা মুক্ত হোক, রাস্তা মারা মুক্ত হোক, বিজিএফ কার্ড মারা মুক্ত হোক, তারপরে আরো যারা ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া মুক্ত হোক। এটা সরকার চাই কি চায় না? এই সব কিছু সম্ভব সমস্ত দুর্নীতি মুক্ত হওয়ার জন্য একটা তাবিজ আল্লাহ বলেছেন, সেটা হলো নামাজ সকলকে দিয়ে পড়াও। নামাজ সকলকে দিয়ে পড়াও। কিয়ামতের ময়দানে সরকারকে আল্লাহ ডেকে বলবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, দায়িত্বশীল। রাই মানে রাখাল। রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন, এখন তো রাখালি পদ্ধতি নাই, গরু লালন পালনও বাদ হয়ে গেছে। যদিও পোষে তাহলে ফার্মের মধ্যে পোষে, আগের মতো মুক্ত মাঠে গরু ছেড়ে দিয়ে পালাপালি নাই। কতক্ষণ আগে গ্যারেস্ট পাবলিক যারা ছিল গ্যারেস্টে, এরা গরু পালতো 8টা-10টা করে, বাৎসরিক করে রাখাল রাখতেন। মনে আছে নাকি মুরব্বীরা? রাখালকে সকালবেলা গরু দিয়ে মাঠে পাঠাইতেন, সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে গরুগুলো বুঝে নেওয়া হতো। ঠিক না? 1 নম্বরে গরুর সংখ্যা ঠিক আছে নাকি, তোরে 10টা দিয়ে পাঠাইলাম, 9টা আনলি না 10টা আনলি বুঝে দে। 2 নম্বরে ঘাস খাওয়াইতে পাঠাইছি, পেট কান খালি। তুই কোন জায়গায় যে গাঁজা খেয়ে বেড়াইছিস, তাস খেলে বেড়াইছিস, আমার গরুর পেটে কেন ঘাস নাই? জিজ্ঞাসা হবে কি হবে না? 3 নম্বরে গরু সুস্থ আসছে না অসুস্থ, ঠ্যাং হাত পাও ভাঙ্গে চোখ কানা বাড়ি আনছিস, জিজ্ঞাসা হবে কি হবে না? আরে রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে গরুগুলো বুঝে নেন, যত মানুষ আছে দায়িত্বশীল সকলকে কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে, তোমার দেশের জনগণের হিসাব দাও আমার কাছে। তুমি তো চাইছিলে রাজা হইতে, আমি তোমারে রাজা বানাই দিছি, এবার তোমার রাজত্বের জনগণের হিসাব আমারে দাও। নামাজ পড়ছে কয়জন, রোজা রাখছে কয়জন, হজ করছে কয়জন, যাকাত দিছে কয়জন, দাড়ি রাখাইছো কয়জন, টুপি পরাইছো কয়জন, মসজিদে নেছো কয়জন, কোরআন পড়াইছো কয়জন, কুয়াকাটা নেছো কয়জন, কক্সবাজারে নেছো কয়জন, পার্কের মধ্যে বসায় তসবিহ টিপাইছো কয়জন রে দিয়া, এগুলো সব একটা হিসাব দিয়ে যাও। টন মারা শিখাইছো, মন মারা শিখাইছো, রাস্তার কন্ট্রাক্টরে মারিয়ে খাওয়া শিখাইছো কয়জনকে, চুরি করা শিখাইছো, দুর্নীতি করা শিখাইছো কয়জন রে, আমার একটু হিসাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তোমার এলাকায় কারেন্ট থাকে আর এক এলাকায় থাকে না কে? কতক্ষণ? বহু আগে 20 বছর আগে সাতক্ষীরে গেছি, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। মোবাইলে চার্জ দেবো, তাই চার্জ পাই না, কারেন্টই নাই। আমি মাওলানা আবুল কালাম সাহেবকে জিজ্ঞেস করলাম, মোস্তফা কামালকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে এদিক কারেন্ট কি রকম যায়? এ কোন তার মোবাইলই তো চার্জ দিতে পারে, এ কেমন যাওয়া কয়? আপনাকে এদিক কেমন যায় কারেন্ট? কয় যে আমাকে এদিক কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে, যাই না কোনো সময় একটু আসে ফাঁকে ফাঁকে। এক থানায় 24 ঘন্টা থাকে, আর এক থানায় মাঝে মাঝে একটু আসে। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাসায় কারেন্ট লাগে, জনগণের বাসায় কারেন্ট লাগে। আমার বাসার কারেন্ট ব্যবস্থা আছে, জনগণের বাসায় নাই কেন? আমার বাড়ি যার রাস্তা আছে, আমি নেতা, জনগণের বাসায় যার রাস্তা নাই কেন? ইনসাফ বেইনসাফ কেন করছো? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক নজির তৈরি করে রেখেছেন। মসজিদে নববীতে বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারাটা বাংলাদেশ মাত্র কয়দিনের মধ্যে ঘুরে আসলাম। প্রত্যেকদিন 8টা-10টা করে ডিস্ট্রিক্ট অতিক্রম করি, দেখতেছি সব জায়গায় যোগ্য নেতায় ভরা। আরে কি মিছিল আমরা দিয়ে যাচ্ছি, বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, বোতল বাইরে তুলো না, জগতে মেলে না। বোতল নামে তো কেউ নাই, জন্য বোতল কলাম। হঠাৎ নাম এটা কয়ে বললে অনেক সময় মিলে যায়, শেষে করে যায় হুজুরে কিনা আমার নাম কয়ে দিচ্ছে, ধরছে গন্ডগোল লেগে যায়। বোতল নামে কেউ নাই, তবে বোতল নামে মার্কা আছে।
বোতল মার্কা আছে না? গতবার দেখছি পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল আছে না? গাজার বোতল, এবার বোতল, ফেন্সিডিল, মদের বোতল। বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান যারা দেয় তারা মুশরিক। এই স্লোগান দিয়া শিরকি স্লোগান। একমাত্র আল্লাহকে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, আর দুনিয়ার কোন মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায়? গ্যারান্টি দেওয়া যাবে না, শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও। কথা বলেন? সারা দেশ ভরে স্লোগান চলতেছে, দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি ফালাফালি পাগলা পাগলি চলতেছে। আল্লাহু আকবার। জিম্মাদারি পাওয়ার পরে আপনার জিম্মাদারি কি? আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন? আমি বলবো তারাই পদে যাওয়ার ইচ্ছা করবেন, তারাই পদের আশা করবেন যাদের ভিতরে হযরত ওমরের মতো যোগ্যতা আছে, হযরত আবু বকরের মতো যোগ্যতার দাবি করতে পারেন। হুবহু না পারেন, কমপক্ষে তাদের নকশে কদমের উপরে চলার চেষ্টা করবেন। মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। এর আগে এলান দিয়ে, রাষ্ট্র তো বিশাল, রাষ্ট্রের আয়তন, হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? 2,40,00,000। পৃথিবীর 2/3, 3 ভাগের 2 ভাগ একটা রাষ্ট্র। তাহলে কত বড় হওয়া দরকার? প্রায় বাংলাদেশের সমান। কথা কয় না আল্লাহ? কত বড় দেশের মানুষের পায়খানা বানতে এরকম 2-3 বাংলাদেশ লাগে। এত বড় দেশের রাজা হযরত ওমর, মসজিদে নববীর খতিব। যে দেশের রাজা হবে যিনি, ওই দেশের রাষ্ট্রীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা থাকতে হবে তার। আল্লাহর ফজল আমাদের দেশে তো আছেই অবশ্যই। হযরত ওমর খতিব মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন। খুতবার ভিতরে উনি ওই দিন সব গভর্নরদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে খবর দেয় না মসজিদে নববীর মুসল্লি গভর্নররা, স্থানীয় মুসল্লিও আছে, মদিনার মুসল্লি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের উদ্দেশ্য করে বলতেছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। তুমি এই পার্সিয়ালিটি করবা না, দেখে দেখে নিজের লোকগুলোর চাকরি দিবা, আর নিজের লোক যারা না তাদের চাকরি দিবা না, তা হবে না। কার্ডগুলো নিজেদের মধ্যে বিতরণ করবা, যারা তোমার আত্মীয় থেকে দূরে আর নজরের থেকে দূরে তাদের মধ্যে দিবা, তা দিবা না, তা হবে না। সব জায়গায় ন্যায় বিচার করবা, সকলকে সমান হারে দিবা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। এই বয়ান করতেছেন হযরত ওমর, ইনসাফের বয়ান করতেছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছি, ইয়া ওমর, প্রেসিডেন্ট। যেই ওমর, কোন ওমর কন্ত, যেই ওমরে দেখলে শয়তান রাস্তার থেকে নেমে চলে যায়। আমাদের দেশের ওমর না, আমাদের দেশের ওমর আরো শয়তানে বিড়ি দড়ি দেয়, আছে না এরকম? নাম আতর আলী। তাহলে মনে হয় যেন সারা গায়ে গিরান, অথচ গায়ে ভুয়া পাঠার গন্ধ। এরম আতর আলীর দরকার নেই। ওমর, যেই ওমরের নামটা মসজিদে নববীর গেটে লেখা আছে, নাম তার বাবে ওমর। শয়তান দূর থেকে আসে, ওমরের নামটা লেখা দেখার সাথে সাথে ওখান থেকে আফিরুল শয়তানু ওয়া ইয়াজরুতু জুরাতান, বাই সারতে সারতে পিছনের দিক পলায়, পাত্তি বাত্তি বলায় শয়তান ওমরের নাম শুনলি। এত বড় বাঘা ওমর। আল্লাহু আকবার। সেই ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। সাহাবী একজন সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া উমার, সাহ ওমর, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। ইনসাফের বক্তব্য, ন্যায় বিচারের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমর বলেন, কেন আমার মুখে শোভা পায় না? সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকে ধমক দিয়ে বসাই দিয়েছে, বেটা মজলিসের মধ্যে কি বলিস? আমার মুখে যদি ন্যায় বিচারের বক্তব্য শোভা না পায়, এই বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পাবে? লোকটারে ধমক দিয়েছে, লোকটা ভয়তে বৈশা পড়ছে।
সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তেবায়ে সুন্নতের 1 নম্বর যারা ছিল তার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন। নবীর সুন্নাত যতগুলো, একটা সুন্নতকে চুল পরিমাণ ছাড়েন নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। যুবক মানুষ যৌবনকাল থেকে, ছেলেবেলায় থেকে নবী পাককে পেয়েছে, আর ছেলেবেলা থেকে তৈরি হয়ে গেছে, নবীর একটা সুন্নত ছাড়বে না। এ আমার যুবকরা, কিয়ামতে যদি হযরত ওমরের সাথে হাসান হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইন, তাদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, এখন থেকে তুমি প্রস্তুতি নাও। বুড়ো হলে ভালো হবা, বুড়ো হলে তোমার ভালো হতে বলা লাগবে না, বুড়ো হলে এমনি ভালো হয়ে যায়। এই বুড়োরে যদি কই যে কাকা আর ডাকাতি করবেন না, তাহলে কি কোয়া লাগে নাকি? ওনার ডাকাতি ওর বল আছে। যৌবনকাল থেকে রেডি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সুন্নতের অনুসারী ছিলেন, নবী পাক রাস্তায় হাঁটতে হাঁটতে কদ্দুর যে যে জায়গা বসে জীবনে একবার পেশাব করছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যদি সেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জায়গা যে টের পাইছে যে এই জায়গা নবী পেশাব করেছেন, আমি দেখেছি, ওই জায়গা যে পেশাবের ভান করে বসতেন, পেশাব আসলে পেশাব করতেন, না আলি এমনি খানিক বসে থেকে চলে আসতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত ও জায়গা বসলেন কেন? ভাই আজকে যেমন আপনারা আমার সাথে হাঁটতেছেন আর আমিও হাঁটতেছি, আমরা একদিন আপনারা ছিলেন না, আমরা একদিন নবী পাকের সাথে এই রাস্তায় যে হাঁটতেছিলাম, এই জায়গা আসলে নবী আমাদেরকে এই জায়গা দাঁড় করে রেখে ওই জায়গা যে বসে পেশাব করেছিলেন, আমিও সেই জায়গা গিয়েছি। 1-150 গভর্নর সামনে, তার ভিতরে যদি প্রেসিডেন্ট বলে আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, বলেন তো চেহারা লাল হয় কিনা? আরে ওমর তো ওমর, আমাদের এই দেশের ওমরকে সামনে কলিবার তারে ধরে পিঠ মুড়াই দিয়ে, ঘুঘু মুড়াই দিয়ে, বেড়িতে বেড়িতে নিয়ে থানায় আটকায় দিবেন, ঠিক না? তো হযরত ওমর কষ্ট করে একটু সামলাইলেন। এবার বলতেছে, বাবা আমার মিজাজ এখনো ঠান্ডা হয় নাই, তুমি লোকটার কাছে জিজ্ঞাসা করো আমার মধ্যে কি ত্রুটি পাইছে বিদায় কথা বলতেছে। হযরত আব্দুল্লাহ বলতেছেন, ভাই রে, উনিও চেষ্টা করলে পারতেন যে থামাই দিয়া ঘরের মধ্যে নিয়ে শুনবে, যেহেতু লোক সমাজের ভিতরে উনি অভিযোগ করছে, কাজেই সকলের মনটা ফ্রেশ করে দিতে হবে। এই জন্যই প্রেসিডেন্টের মোকাবেলায় মামলা যেতেছে, সেই ফরিয়াদির কথা উনি জায়গায় দাঁড়াই শোনার ইচ্ছা করলেন। বললেন, ভাই তুমি দাঁড়াই বলো আমার আব্বার মধ্যে বেইনসাফির কি দেখেছো, এখনই তার সমাধান হবে। লোকটা দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বিতরণ করছে, অন্য দেশ থেকে আসা রিলিফের কাপড়, পিস কাপড় আসছে, আমাদের সকলকে এক পিস করে কাপড় দিছে। ওই কাপড় পিস, কাটা পিস এতটুক ছিল, যার এক পিস কাপড়ে একজনের গায়ে জামা হয় না। যার কারণে দেখো গত শনিবারে কাপড়ের জামা আমাদের কাহারও গায়ে নাই। একটা কাপড় হলিও তো কেউ জামা বানাইতো, আমরা সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। আমাদের মধ্যে সবচেয়ে বেটে লোকটার গায়ে এক পিস কাপড়ে জামা হয় না, কাজে সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। হে আব্দুল্লাহ, তোমার আব্বা ওমর আমাদের মধ্যে সবচাইতে লম্বা, অথচ উনার গায়ে সেই শনিবারে কাপড়ের জামা দেখতেছি, নিশ্চয়ই আমাদেরকে এক পিস দিয়ে উনি 2 পিস নেছে, 2 পিস না হলে ওনার জামা হয় না। নিজে 2 পিস জামা নিয়া আমাকে 1 পিস কাপড় দিয়া, নিজে 2 পিস কাপড় নিয়া আমাদের 1 পিস কাপড় দিয়া, আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ, উনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় কিনা? আব্দুল্লাহ বলতেছে, আব্বা এই গভর্নরদের সামনে, হাজার হাজার মুসল্লিদের সামনে আমি স্বীকার করলাম, আল্লাহর কসম আপনি 2 পিস কাপড় নিয়ে জামা বানাইছেন। ওই লোকটার অভিযোগ সত্য। এবার তারে ধমক দিয়ে বসায় দিলেন, কিয়ামতে যদি আপনার এই পেছে আটকাইয়া দেয়, আপনার জান্নাতে যাইতে দেরি হবে, জবাব দেন আপনি। खुद न थे जो राह पर गए रोके हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। शाहिदे बज़्म आलम में एक निगाह नाज़ ने इश्क की इस अंजुमन मुस्नाद आरा कर दिया। अल्लाहु আকবার। মানুষটা যত শক্ত ধরা পড়ে গেলে তত নরম হয়ে যায়। কতক্ষণ বিলের ভিতরে আটাইলে মাটি নিচে আছেন আপনাদের দিক, এই 5-6 মাস যদি বৃষ্টি না হয় তাহলে আটাইলি মাটির কি অবস্থা হয়? আটা দিলি খালি পায় পাও কেটে যাবে না, কি শক্ত হয়। আবার বৃষ্টি নামলি একেবারে গলিয়ে চেদরায় পড়ে, ঠিক না? রাস্তার উড়ন্ত বালি, পদ্মস্তরের শুকনো বালি ফুরফুর করে উড়ে চলে যাচ্ছে, বৃষ্টি নামার সাথে সাথে বালি আবার জমিয়ে শক্ত হয়ে যায়।
আটাইলে মাটি বৃষ্টি নামলে নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর বালি এমনি নরম, বৃষ্টি নামলে শক্ত হয়ে যায়। যে মানুষগুলো বেশি শক্ত, মোটে তাদের কাছে হুজুরা জাতি পারে না, কথা মোটে শোয়াতে পারে না, কোন আলেমুল আমার তার কাছে। এই মানুষগুলোর ভিতরে যদি হিদায়াত ঢোকে, এমন নরমের নরম হয়, আল্লাহু আকবার, একবার মাটি হয়ে যায়, ঠিক না? আবার যেগুলোরে দেখবেন সমাজে একটু সুফি সুফি ভাব, ওগুলো আকামের গুরু, পাগড়ি বানছে, ঘুনো ঘুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কথা ব্যাগটাই কান্দি দেয়, অথচ আইল ঠেলার জোন, জাল দলিলির গুরু, মারির পেলেয়া। হযরত ওমর একেবারে নরম হয়ে গেছে, মোমের মতো গলে গেছে, এবার ফুপায় ফুপায় কাঁদতেছে, ঘন দাড়ি বেয়ে পানি পড়তেছে, আর বলতেছে, বাবা আল্লাহর কসম আমি 2 পিস কাপড় নিয়ে জামা বানাইছি, তবে আমার 2 পিস কাপড়ের ইতিহাস শোনো। আব্দুল্লাহ তুমি শুনাই দাও, আমি বলতে পারতেছি না বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আল্লাহর কসম আমার আব্বা নিজে 2 পিস কাপড় নেয় নাই, যদিও 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। বাইরে তোমার কি মনে আছে, গত শুক্রবার আমার আব্বা এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, এত বড় রাষ্ট্রপ্রধান, গত জুমার নামাজ মসজিদে নববীতে পড়াইছে, আমার আব্বার গায়ের জামাটা কি তোমার মনে আছে, বলো তো কেমন ছিল? কয় তোমার আব্বার গায়ের জামা ছিল 8 থেকে 10টা তালি দিয়া, কোন কোন জায়গা কাপড়ের তালি না, চামড়ার তালি। প্রেসিডেন্টের জামা 8 থেকে 10টা তালি দেওয়া। কয় ভাই, আমি গত শুক্রবারে খলিফাতুল মুসলিমিনের গায়ের ছিঁড়া জামা দেখে নিজে নিজে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আগামী শুক্রবারের আগে খলিফাতুল মুসলিমিনের একটা জামা আমি বানাই দেব। ওই যে কান্তি কান্তি বাড়ি গেছি, প্রেসিডেন্টের গায়ে এমন ছিঁড়া জামা, আমি তো দুনিয়ার বহুত রাজা বাহাদুরকে দেখেছি, তাদের পোশাক আশাক দেখেছি, আর আমাদের এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্টের গায়ে এমন ছিঁড়া জামা, আমার কলিজাটা কাইটে যাইতেছিল। আমি শুক্রবারে নামাজ পড়ে যাই, একটা সপ্তাহ কাঁদছি, আর নিয়ত রয়েছে যে জামা বানাই দেব, কিন্তু বিভিন্ন কারণে তা পারি নাই। নিয়ত রয়েছে আগামী সপ্তাহে বানাই দেব। আজকে খলিফাতুল মুসলিমিনের গায়ে এই সেই কাপড়ের জামা দেখা আমার মন খারাপ হয়ে গেছে। তবে খলিফাতুল মুসলিমিনের গায়ে আমি ছিঁড়া জামা দেখেছিলাম। হযরত আব্দুল্লাহ বলেন, বাইরে তুমি আমার আব্বার সন্তান না, তুমি আমার আব্বার ভাইও না, তুমি আমার আব্বার আব্বাও না, তুমি আমার আব্বার নাতিপুতাও না, আরে তুমি দূরের মানুষ হইয়া আমার আব্বার গায়ে ছিঁড়া জামা দেখে যদি তোমার এমন খারাপ লাগতে পারে, আমি তার সন্তান হইয়া আমার কেমন লাগতে পারে? আমিও বড় দুঃখিত ছিলাম, তৌফিক ছিল না আব্বার একটা নতুন জামা বানাই দেব। গত শনিবারে যে কাপড় বিতরণ করেছে, তোমরাও যেমন 1 পিস পেয়েছো, আমার আব্বা 1 পিস পেয়েছে, আমিও 1 পিস কাপড় পেয়েছি। আমার আব্বার পিস আর আমার পিস আব্বাকে দিয়া 2 পিস কাপড় দিয়ে আব্বারে জামা বানাই দিয়েছি। ও ভাই, আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় একা নিয়ে জামা বানায় না। ও মুসলমান, ন্যায় বিচারের বলিয়া লইয়া ভোট কালেকশন করি আমরা কতটুক করতে পারি তাদের তুলনায়? কোন মানুষটা, যেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা কাটতে জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা মুহাম্মাদের কাছে কল্লা দিয়া নিজেকে নিজে কেমন মিটাইছে। কেশরা রঞ্জুরে সাজো জারে জার, কেশরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। নিজে কখনো নিজে বড় হইতে চাইবেন না। আল্লাহ যদি ধরে বড় বানায় তাহলে দায়িত্ব পালন করবেন, কখনো পদ নিয়ে কাড়াকাড়ি করবেন না। আমারে মেম্বার বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে চেয়ারম্যান বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে উপজেলায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে এমপি বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আমারে মন্ত্রী বানায় দাও, দেখাই ছেড়ে দেবো। আসলেই দেখাই ছাড়িয়ে দেখছো, আমরা দেখতে দেখতে আমাদের চোখ প্রায় কানা হয়ে যাওয়ার মতো, দেখতে আর বাকি নাই। কতক্ষণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার, হযরত আবু বকর প্রেসিডেন্ট, মাঝে 3 বছর ছিলেন আবু বকর। মাঝে মাঝে শেষ দিক যাইয়া একটা ঘরের ভিতরে, ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতরে হযরত আবু বকর ডেলি 2-3 বার যায়। ডেলি 2-3 বার যায়। ওই ঘরে যাই প্রায় ঘন্টা খানিক করে সময় দেয়, ডেলি 3 বার। এই ঘটনা হযরত ওমর বারবার ফলো করেছেন। এরপরে যে হযরত ওমর একদিন আবু বকরকে বলতেছে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি কি ওই ঘরের ভিতরে কোনো মাল লুকায় রাখেন নাকি? আপনি ডেলি 3 বার ওই ঘরের ভিতরে যে এত সময় নষ্ট করেন, আমি আপনার সাথে যাব।
আমি আপনার সাথে, আপনি ওই ঘরের মধ্যে কি কি মাল লুকায় রাখতেছেন আমি দেখতে যাব। হযরত আবু বকর বলেন, ওমর আমার জীবদ্দশায় তুমি ওই ঘরে যাবা না, ওই ঘরে যাওয়ার জন্য তোমার আমি ওসিয়াত করলাম, আমি বেঁচে থাকতে ওই ঘরে যাবা না, আমি মরার পরে তোমারে ওসিয়াত করলাম রাষ্ট্রপ্রধান যদি দায়িত্ব তুমি পাও তাহলে ওই ঘরে তুমি, আমি মরার পরে আমারে দাফন কাফন কইরা সর্বপ্রথম তুমি আগে যাবা ওই ঘরে। ও ঘরে কি কি মাল রাখছি ওই মালের দেখাশোনা হেফাজত তুমি করবা। হযরত ওমরকে আবু বকর ওসিয়াত করেন, তবে আমি বেঁচে থাকতে আমার সাথেও যাবা না, একাও কোনো সময় যাবা না, ওই ঘরের দিকে উকিও মারবা না। হযরত ওমর যতই মিজাজি মানুষ হোক, সিনিয়রকে তো সেভাবে শ্রদ্ধা করে, বড়কে সেভাবে সম্মান করে, কথা মেনে নিয়েছেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে কাফন দাফন কমপ্লিট কইরা, এরপরে দাফনের আগে, জানাজার আগে হযরত ওমরকে যখন খলিফাতুল মুসলিমিন বানানো হলো, এরপরে দাফনের কাজ শেষ কইরা এবার তো যাবেন উনি সংসদে, মন্ত্রী পরিষদ নিয়ে উনি একটা ভাষণ দিবেন। ওই ভাষণের আগে উনি বলেন তোমরা যাও সংসদ ভবনে যাও। সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং না, সংসদ ভবন ছিল মসজিদে নববী, সবাই মসজিদে যাও, আমি হযরত আবু বকরের একটা ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর আবু বকরের ওসিয়াত পালন করতে যাইয়া ওই ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে গিয়ে দেখে কি মাল, আল্লাহু আকবার, একটা বুড়ি মহিলা, চক্ষু দুটো অন্ধ, সারা গায়ে কুষ্ঠবেদী, কানও পিরায় অর্ধবয়রা, পুরো শোনে না, মুখের ভিতরে দাঁত নাই, ঠোঁটের এখান দিয়ে পচা পচা ভাব, সারা গায়ে কুষ্ঠবেদী, বুড়ি অন্ধ, উপর দিক হা করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা। অন্ধ বুড়ি দেখে না, মুখস্থ উপর দিক এরকম করে বলতেছে, বাবা আবু বকর কখন আসবা, আমারে কখন খানা খাওয়াবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, এই বলে হাক মারতেছে। ইতিমধ্যে হযরত ওমর ঢুকছেন। হযরত ওমরের ঢোকাটা একটু বুড়ি আন্দাজ করে বলতেছে, বাবা আবু বকর আসছো। হযরত ওমর পরিচয় দেয় নাই, যাইয়ে বলছে, সালাম দিয়ে বলছে যে, বুড়ি তোমার কি দরকার? কয় কি বাবা তুমি আবু বকর এত দেরি করে আসছো কেন? তুমি একদিন আসো না, প্রায় 2-3 ওয়াক্ত চলে গেল, আমারে খানা খাওয়াও না। বুড়ির ওই অবস্থা দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাসায় যে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি খানা পাকাও, মহিলা ঝাল খানা খাইতে পারে না, মুখের ভিতরে ঘা, মিষ্টি হালুয়া নরম করে পাকাও। স্ত্রী দ্রুত পাকাইলেন আর বললেন, আমি আগে আমার ওসিয়াত পালন করে আসি। কয় কার জন্য নেবেন, আমি কি সাথে আসবো? কয় না, তোমারে বলে নাই, বলছে আমাকে, দায়িত্ব তোমার না, দায়িত্ব আমার, দায়িত্ব আমার, আমি যাই। তাড়াতাড়ি রান্না করে ঠান্ডা করে দেশে হযরত ওমর নিয়া ওই মহিলার মুখের ভিতরে হাত দিয়ে লুকমা করে দিয়েছে হালুয়া। হালুয়া দেওয়ার পরে মহিলা মুখ বন্ধ করে ফেলাইছে, হাতের ছোঁয়া লাগিয়ে চক্ষু বন্ধ করে হাত কান ধরে ফেলছে। কয় বাবা তুমি কে, পরিচয় বলো। বুড়ি তো চোখে দেখে না, আবু বকরের হাত না কার হাত এটা বুঝবে কি করে? বুড়ির মুখের সাথে হাত লাগানোর সাথে সাথে কয়, বাবা তুমি কে আছো, পরিচয় বলো। হযরত ওমর বলতেছে, বুড়ি তুমি পরিচয় চাও কেন? কয় যে নিশ্চয়ই এটা আবু বকরের হাত না, বলো আমার আবু বকর দুনিয়া আছে না নাই? ও বুড়ি তুমি কি করে টের পাইলে এটা আবু বকরের হাত না? কয় আমার আবু বকর 1 বছর আগে আমার মুখে হাত দিয়ে খানা খাওয়াইতো, আর এই 1 বছর দিকে প্রায় 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না। আমার আবু বকর আইছে আমারে খানা খাওয়ায় না, আমার বিছনা পরিষ্কার করে দেয়, আমার কাপড় পাল্টায় দেয়, আমারে ধুয়ে মুছে সাফ করে, তারপরে খানা খাওয়ায়। শেষের দিক 2 মাস আমারে হাত দিয়ে খানা খাওয়ায় না, নিজের মুখের মধ্যে খানা নিয়া ওইটা আমার মুখের মধ্যে দেয়, হাতে ছোঁয়া লাগলে আমি মুখে ব্যথা পাই, তার জিহ্বে দিয়ে আমারে খানা খাওয়ায়। ও বাবা হাত দেখে আমি টের পাইছি এটা আবু বকর না, বলো আমার আবু বকর আছে না নাই? হযরত ওমরের ভিতরে এমনি আবু বকরের বিরোধ জ্বালা চলতেছে। বুড়ির মুখে এই কথা শুনে আবু বকর একটা চিৎকার মেরে বলে, বুড়ি
আমি এর চাইতে বেশি খেদমত করতে পারবো না, আমি এতটুকুই পারবো। আল্লাহু আকবার। তোমার আবু বকর আজকেই ইন্তেকাল করেছে, তারে দাফন করে আমি তোমার জন্য খেদমতের জন্য আসছি। আমি আবু বকরের ওসিয়ত হিসেবে আসছি। আবু বকর যা পারছে দুনিয়ার কেউ তা পারবে না, আমার দ্বারা আদৌ সম্ভব না। তোমার আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আমার হাতের খানা নাও। বুড়ি আবু বকর চলে গেছে, খবরটা শুই না একটা চিৎকার মেরে বিছানা থেকে যেন আধা হাত উঁচু হয়ে গেছে। এই দুর্বল বুড়ি লাফ দিয়ে উঠে গেছে, আর একটা চিৎকার মেরে কলজা ফাইটা বুড়ি মারা গেছে। আবু বকরের খানার পরে আর ওমরের খানা বুড়ির মুখে যায় নাই। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমরুকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে এরকম ভালো মানুষ, নেতারা হবে ভালো মানুষ, শুধু আমাদেরকে প্রলোভন দিয়ে ভোট নিয়ে যায় তা না, নেতারা যদি হয় এই চরিত্রে ভালো মানুষ, ও আগনিয়াকুম সুমহাকুম, তোমাদের ধনীরা যদি হয় দিনদার, ধনীরা যদি হয় দানবীর, ওমুরুকুম শুরা বাইনাকুম, সব কামকাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে হয়, ফাজাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের জন্য দুনিয়ায় বেঁচে থাকাটা মরার চাইতে উত্তম হবে। মরতে চাইবা না, তখন আল্লাহর কাছে হায়াত চাইবা। আল্লাহ তুমি আমাদের নেতারে হায়াত বাড়াই দাও, এরকম নেতার ছায়াতলে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? রাতের বেলা বেরোইছে হযরত ওমর ছদ্মবেশে, রাতের বেলা হযরত ওমর ছদ্মবেশে বেরোইছে। সাহাবার ভিতরে হেকায়াতে সাহাবার ভিতরে তবলিগালারা পড়ে থাকেন, পড়ছেন না? রাতের বেলা বের হইছে, চলে গেছে বাহিরে, যাইতে 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 যেতে জঙ্গলের ভিতরে, জঙ্গলি এলাকায় চলে গেছে। আল্লাহু আকবার। গিয়ে দেখে একজন মহিলা হাড়িতে চুলার উপরে হাড়িতে পানি জ্বালাইতেছে। কচি কচি বাচ্চারা পাশ দিয়ে বসে কাঁদতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। মহিলা তাদেরকে খাবারের সান্ত্বনা দিয়া ওই চুলার ভিতরে, চুলায় যে হাড়ি আছে আর চুলায় আগুন আছে, ফুয়াইয়া আগুন জ্বালাইতেছে। আর বাচ্চাদেরকে বলছে, বাবা একটু অপেক্ষা করো, রান্না হবে, খানা খাইবা। এই করে বাচ্চারা কান্নাকাটি করতেছে। করতে 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 বাচ্চাগুলো ঘুমাই গেছে। ইতিমধ্যে হযরত ওমর যে বলতেছে, মহিলা আমাকে যদি অনুমতি দাও আমি একটু কাছে এসে দুটো কথা জিজ্ঞাসা করি। মহিলা বললেন, ঠিক আছে আপনি আসেন। কে? কাছে গেছে, যাইয়া বলতেছে, কি তুমি এই হাড়িতে কি করো? কয় হাড়ির ভিতরে আমি পানি জাল দেই, বাচ্চাদের কোনো খাবার নাই, কান্নাকাটি করতেছে, আমি পানি জাল দিয়ে তাদের খাবার প্রলোভন দিয়া সান্ত্বনা দিয়ে ঘুমায় দিয়েছি, এখন হাড়িটা নামায় আমিও ঘুমিয়ে যাব। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললেন, তাহলে তুমি এই বাচ্চাদেরকে না খায় এভাবে ঘুমায় রাখো কেন? তাদের খাবার কোনো ব্যবস্থা করতে পারো নাই? কয় আমার জন্য আমার জায়গা নাই, জমি নাই, আমার স্বামী ইনকাম করতে পারে না, বরঞ্চ স্বামী আমার নেই, বাচ্চাগুলো এতিমকে রেখে চলে গেছে, আমার এখন কি উপায়? কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব, কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের নামে মামলা দেব। ওমর এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না, কিয়ামতে মামলা দেব। এবার হযরত ওমর বললেন, বুড়ি তাহলে অপেক্ষা করো, মহিলা অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। উনি তখনও পরিচয় দেয় না যে উনি হযরত ওমর। মহিলা তো ওমরে চেনে না, এমনি এমনি মামলা দেবে। হযরত ওমর যাইয়া বাইতুল মালে যাইয়া বস্তা ভরে খাবার নিছে, চর্বি নেছে, খেজুর নেছে, ময়দা নেছে, তেল নেছে, যা যা দরকার সব নেছে। বস্তা ভরে এবার গোলাম রে কয়, বস্তা ভরে ওনার গোলাম রে কয়, গোলামের নাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আবার আলাদা কিসসা, লম্বা কিসসা, জন্মের কালো হাবশি মানুষ। এই গোলাম রে বলতেছে, গোলাম বস্তা আমার মাথায় উঠাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সে গোলাম রে কয়, বস্তা আমার মাথায় উঠাই দে। গোলাম কায় খলিফাতুল মুসলিমিন, আপনি পায়খানা করলে সে পায়খানাও পরিষ্কার করার দায়িত্ব আমার, আপনার সব কিছু করার দায়িত্ব আমার, আর আমি আপনার মাথায় এই বস্তা তুলে দেব, আমার কিয়ামতে কি হবে? এটা আদৌ সম্ভব না, আমার মাথায় দেন। হযরত ওমর কয়, ও গোলাম, ওই মহিলার খাবার পৌঁছাই দেওয়ার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব আমার পায়খানা সাফ করা। পায়খানা যদি কোনোদিন করি সাফ করে দিও। তোমার দায়িত্ব আমার কাপড় পরিষ্কার, ময়লা হলে পরিষ্কার করে দিও। তোমার দায়িত্ব আমার জুতো সোজা করার, বেকা হইলে
সোজা করে দিও, কিন্তু ওই বাচ্চাদের খানা কারুর দায়িত্ব তোমার না, ওদের কারণে কিয়ামতে তোমার জবাব দেওয়া লাগবে না, জবাব আমি ওমরের দেওয়া লাগবে, কাজে এই বস্তা আমার মাথায় উঠাই দাও। হযরত ওমরের মাথায় বস্তা নিয়েই নিলেন, চলে গেলেন হযরত ওমর একা একা, কেউরে সঙ্গে নিলেন না। নিয়ে মহিলাকে বললেন, মা তুমি একটু সরে বসো, দিয়েই বস্তা দিয়ে চলে আসে নাই, কয় মা তুমি একটু সরে বসো, আমি নিজে হাতে রান্না কইরা যেই বাচ্চারা কানতে কানতে ঘুমাইছে দেখে গেছি আমি, ওই বাচ্চাদের মুখে হাসি না ফুটায় আমি যাব না। ক্ষমতা নেওয়ার জন্য লড়াপিটা করো, এমন দায়িত্ব পালন করতে পারলে ক্ষমতা নেওয়ার চেষ্টা কইরো। মহিলারা সরাই দিয়া হাড়ির ভিতরে তেল চর্বি যা যা দেয়া দরকার সুন্দর করে দিয়া, কিতাবের ভিতরে লেখে, হায়াতে সাহাবার মধ্যে লেখে, হযরত ওমরের ঘন দাড়ি চুলোর মধ্যে ফুয়াইতে ফুয়াইতে ধুমো আইসা দাড়ি একেবারে গুলা গুলা হয়ে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে, ধুমো চোখে গেলে তো পানি পড়ে। এই কান্নাকাটির ভিতর দিয়ে রান্না কইরা এরপরে মহিলাকে বলে বাচ্চাদেরকে উঠাও, উঠাইছে বাচ্চাদেরকে নিজ হাতে কোলের মধ্যে বসাইয়া দুইটা তিনটা বাচ্চাকে পরান ভরে পেট ভরে খাওয়াইয়া এরপরে তাদের সাইরা দিয়েছে। রাতের বেলা পেট ভরে খায় তারা খুশিতে হাসতেছে, খেলাধুলা করতেছে। হযরত ওমর বলে, আমার নিজের সন্তানরা খুশি হলে যে পরিমাণ আনন্দিত হইতাম তার চাইতে বেশি আনন্দ পাইলাম। বাচ্চাদেরকে এবার শান্ত করে আমি বললাম মহিলাকে, এগুলো খরচ করো, আবার ফুরিয়ে গেলে তুমি আমার কাছে যাইও। জিজ্ঞেস করছে, মুরব্বী আপনার নাম কি? কইতেই চায় না, কয় না মুরব্বী একটু বলেন। আল্লাহ, মহিলা এবার বলতেছে, মুরব্বী আপনার হযরত ওমরকে প্রেসিডেন্ট না বানাইয়া যদি আল্লাহ পাক আপনারে প্রেসিডেন্ট বানাইতো তাহলে ভালো হইতো। হযরত ওমর রে আল্লাহ কেন রাজা বানাইছে? আল্লাহ আপনারে প্রেসিডেন্ট বানালে ভালো হইতো। হযরত ওমর তখনও পরিচয় দেয় নাই, কয় বাবা তুমি অমুক জায়গায় যাইবা, মাল ফুরাই গেলে যাবা, সেখানে আমারে পাইবা। আল্লাহু আকবার। মাল ফুরাই গেলে ফিরে আবার মহিলা গেছে, ঠিকানা অনুযায়ী যাইয়ে দেখে রাজ চেহারায় রাষ্ট্রপদ মর্যাদায় সেই রাজ সিংহাসনে বসা যে লোকটা, সেই লোকটা সেই রাতের সেই বাবরসি। বয়তে কাঁপতিছে, আল্লাহ কারে দিয়ে আমি রাত্রি ভাত রান্দায় খাইছি। ও দুসরে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। মাঝে মাঝে বলি, পুরন কথা দুই একটা সিজনালি আইসে গেলে বলা লাগে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম তো সবাই শুনছি, চিশতিয়া তরিকার মুরব্বী, ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ভারতে দিল্লিতে ওনার জানাজা, দিল্লির মানুষ তো, উনার জানাজায় উপস্থিত হয়েছে 16 লক্ষ মানুষ। কত? টেলিফোন মোবাইলের যুগ না, যাতায়াত ব্যবস্থা মোটেই ভালো না, লোকেশন কমিউনিকেশন কোনোটাই ভালো না, যোগাযোগ ব্যবস্থা নাই। সেই জামানার 16 লক্ষ মানে এই জামানার 16 কোটি। কতক্ষণ? এখন ফোন দিলি এক জায়গায় একজন মরিছে, মরার সাথে সাথে কি সুন্দর মাইকিং, নবজাতক বাচ্চা পেটেতে মরি হয়েছে তার জন্য মাইকিং। আরো যদি তা ভালো ফ্যামিলির হয়, আল্লাহ এসে গেল কয়ে যাই। মহিলারা মারা গেলে মাইকিং করা, সমস্ত উলামা ইকরাম বলে মাইকিং করে একেবারেই নিষেধ। যে কেউ মারার সাথে সাথে মাইকিং করে দেশ গুলাই ফেলাই দেয়, অথচ দিন ভরে মাইকিং করার পরে মুসল্লি হয়েছে 50 জন। এত বড় মাইকিং এর কি দরকার? আর মসজিদের মাইকিং, আর মসজিদের মাইক দিয়ে মাইকিং করে জায়েজ করে তাওলা মাইকরা মুফতিদের কাছে শুনে নেবেন। মসজিদের মাইক একমাত্র আজান ইকামতের, আজানের জন্য এগুলো অক্ষ করা। সেইটিতে গরু হারাই গেছে সেই এলান, মানুষ হারাই গেছে সেই এলান, চুরি হয়ে গেছে সেই এলান, আগুন ধরে গেছে সেই এলান, এরপরে জানাজার এলান। যদি সব কাজের জন্য অক্ষ থাকে তাহলে করলে করতে পারেন। বাকি মানুষ মারা গেলেই দেশ ভরিয়ে এলান করে বেড়া, বিশেষ করে মহিলারা মারা গেলে এলান বিলকুল নিষেধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা দুনিয়ায় আসে নাই আর আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমার মতো কেউ আসবে না। ফাতেমার মা খাদিজা, সে মাও বড় দামি মা। ফাতেমার মা আয়েশা, সে মাও বড় দামি মা। সমস্ত মহিলাদের উপরে জান্নাতের নারী, জান্নাতি নারীদের নেত্রী হবে কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সেই ফাতেমা মারা যাওয়ার সময় উনি বলে, হযরত আলীকে বলছেন, আমার ইন্তেকালের পরে কোনো ঘোষণা হবে না, আপনারা ঘরে যারা আছেন আমি যখন মারা যাব গোসল করতে, কাফন পরাইতে যে টাইমটা, এর বেশি আমার দুনিয়ায় রাখবেন না। যে কজন উপস্থিত থাকবেন তারা আমার জানাজা পড়ে দাফন করবেন। মাত্র 4 থেকে 5 জন মানুষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইছে।
আর আমাদের জানাজা বাবা বড় বাগা নেতা অলিবেরা। আগে একদিন গত বছর দেখি এক নেতার জানাজায় সামনে দিয়ে এক কাতার খালি হিন্দু। সুবহানাল্লাহ আছে না নাই? হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জানাজায় 16 লক্ষ মানুষ, জায়গার আয়তন হিসাব করে এরপরে মেজারমেন্ট করে দেখে 16 লাখ মানুষ। তার ভিতরে উনার চেহারা, উনার লাশের চেহারা দেখা 1 লক্ষ হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চেহারা থেকে যেন আলাদা একটা নূর বের হচ্ছে, এই দেখে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। জানাজার ইমামতি করবেন কে? ওনারও খলিফা আছে, বহুত পীর মাশায়েখ অনেক আছে। মরার আগে উনি একটা ওসিয়ত করে গেছেন উনার ছেলেকে, সিরিয়াল অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে মাইয়েতের যদি যোগ্য ছেলে থাকে তাহলে 1 নম্বর মাইয়েতের জানাজার ইমামতির অধিকার হলো ছেলের, বড় ছেলের। বড় ছেলে না থাকলে মেজো ছেলে, না থাকলে সেজো ছেলে। ছেলেদের ভিতরে এভাবে সিরিয়াল আসতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু উনার ছেলেরে উনি ওসিয়াত করে গেছে, বাবা আমার জানাজার ইমামত তুমি না, জানাজার ইমামতির জন্য যোগ্যতা লাগবে 3টা। যদি 3 যোগ্যতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি পড়াইবা, না থাকলে যার মধ্যে থাকে তারে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা। যোগ্যতা 3টা কি? ওসিয়াত করে গেছে উনাকে। 16 লক্ষ মানুষ জানাজার কাতারে দাঁড়ানো, মাইয়েত সামনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এবার ইমামতির মসনাদে কে দাঁড়াবে? ওলামা ইকরাম বলতেছে ওনার ছেলেকে তুমি দাঁড়াও। কয় না আব্বা আমাকে একটা ওসিয়াত করে গেছে, ওই যোগ্যতা আমার মধ্যে না থাকার কারণে আমি পারতেছি না। কয় কি ওসিয়াত? কয় আমার জানাজার ইমামতি করবে, আব্বাজির জানাজার ইমামতির জন্য বলে গেছে যেই লোকটার মধ্যে 3টে গুণ থাকবে ওই লোকটা জানাজার ইমামতি করবে। যেই লোকটার মধ্যে 3টে গুণ, 1 নম্বর গুণ হলো সাবালেগ হওয়ার পরের থেকে আজকে পর্যন্ত একটা ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সানা বাঁধে কিরাত পড়ে রুকুতি যার আগে নামাজে অ্যাটেন্ড করার নাম হলো তাকবীরে উলা পাওয়া। 1 নম্বর যোগ্যতা ওই লোকটার ভিতরে থাকবে সাবালেগ হওয়ার পরে আজকে পর্যন্ত তার জিন্দেগিতে একটা ওয়াক্ত নামাজ ও তাকবীরে উলা ছোটে নাই। 2 নম্বর যোগ্যতা ওই লোকটা আসরের নামাজের আগে 4 রাকাত কবলাল আসর সুন্নতে গায়ের মুআক্কাদা যেদিন থেকে পড়া শুরু করছে সেই দিন থেকে আজকে পর্যন্ত কোনো দিন ছোটে নাই। 3 নম্বর যোগ্যতা ইচ্ছাকৃত ভাবে কোন কবিরে গুনাহ কোনদিন করে নাই। কেসা যোগ্যতার যোগ্যতা কেমন শর্তের শর্ত? প্রথমটা বললে বেশ কয়েকজন রেডি হয়েছে, তালি মনে হয় আমি পাবো। 2 নম্বরটা বলার পরে 90% জড়িয়ে গেছে, তালি আর হলো না। 3 নম্বরটা বলার পরে 100তে 100 বাদ পড়ে গেছে। ইচ্ছায় অনিচ্ছায় কবিরা গুনাহ হয়েই যায়। আসরের আগের 4 রাকাত যতই নিয়মত পড়ি কয়েকদিন পড়া যায়, মাঝে মাঝে ছুটে যায় কি যায় না। যেদিন ঢাকা যাইতে জন্য বেলা 3টের সময় গাড়িতে উঠছেন, রাস্তায় কোনো মতে আসর তাই ফরজটা পড়িয়ে পারি না। আর কোথায় থাকে কবলার আসর 4 রাকাত? এই লোকটার কোনো দিন ছোটে নাই। একবার এলান দেশে কোনো ইমাম আসে না, 2বার এলান দেশে তাও কোনো ইমাম আসে না। এবার উলামা ইকরাম বলছে ভাইজান আর বলেন না, যদি 3বার বলার পরেও ইমাম বের না হয় তাহলে লোক ছত্রভঙ্গ হয়ে যাবে, ইমাম নাই, জানাজা হবে না, কাজেই দরকার নাই। আবার তাৎক্ষণিক মশওয়ারা হলো যদি এই যোগ্যতার মানুষ নাই থাকবে তাহলে হযরত এই শর্ত দিতেন না, অবশ্যই এই যোগ্যতার মানুষ আছে। আর যেই লোকটার মধ্যে এই যোগ্যতা আছে সেই লোকটা এই জানাজা ফেল করাও মানুষ না, অবশ্যই লোকটা আছে। বলে দেন 3 নম্বর বার আবার এলান করেন। ওনার ছেলে আবার বললেন আব্বাজির ওসিয়াত এই 3টা যোগ্যতা যার মধ্যে আছে কষ্ট দিয়েন না, লক্ষ লক্ষ মানুষ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, মাইয়েতের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি দাফন করতে হবে। এই যোগ্যতার মানুষ যে আছেন তাড়াতাড়ি চলে আসেন। যতবার এলান করছে সব মানুষ খালি এদিক ওদিক তাকায়, কে আসে কোন দিক থেকে এই যোগ্য মানুষটা খুঁজে কেউ রে পায় না। কিন্তু সামনে একেবারে সিনা বরাবর একটা লোক দাঁড়ায় আছে, ওই লোকটার কে দিক তাকায় না, ওই লোকটা শুধু নিচে হয়ে ফুফায় কাঁদতেছে। সবাই দিক ওদিক তাকায়, ইমাম কোন দিক থেকে আসে ওই লোকটা কোন দিক তাকায় না, নিচে মুখী তাকাইয়া
বুক ভাষায় ফেলতেছে কানতে কানতে। আল্লাহু আকবার 3 নম্বর বার যখন বললেন, তৃতীয়বার ইমাম তাড়াতাড়ি আসেন, মাইয়েতের কষ্ট হচ্ছে। ওই লোকটা সামনের থেকে হাইটা যাইয়া হযরতের গলা জড়ায় ধরে কপালে চুমু খেয়ে বললেন, এই গুণ 3টে আপনার কথা অনুযায়ী আমি অর্জন করেছিলাম। আপনি আমারে 3টে গুণ অর্জন করতে বলেছিলেন। আব্বাজি আপনার সাথে আমাকে আমার নাবালেগ কাল থেকে সম্পর্ক করে দিয়েছে। আমি সাবালেগ হওয়ার পর থেকে আপনার সাথে সম্পর্ক রাখি। এই 3টে সবক আপনি আমারে দিয়েছিলেন। আমি 3 সবক নিয়ে বড় হয়েছি। আপনি বলেছেন কোনো আমল করে মানুষকে জানাবা না, তবলিগি যাই আইসে গল্প মারবা না যে সিল্লে দিয়ে আসলাম, সরমুনাই যাই আইসে গল্প মারবা না চাঁদ দোকানে যে আমি জীবনে কোনোদিন সরমুনাই মিস করি না। হজের থেকে আইসা তুমি গল্প মারিয়ে বেড়াবা না, হজের থেকে আইসা পোস্টারের ভিতরে আলহাজ লেখানোর চেষ্টা করবা না, কোনো আমল করে মানুষকে জানানোর চেষ্টা করবা না। আপনি বলেছেন, সেই অনুযায়ী আমি চুপ করে রয়েছি, আমার এই আমল কেউ জানে না। আজকে আপনি মরার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে অপমান করলেন কেন? আমাকে মানুষের সামনে জানাই দিলেন কেন? অভিযোগটা তার কানে দিয়া যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। 16 লক্ষ মানুষের জানাজার ইমামতি হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করলেন যেই ভদ্রলোক, উনি কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, উনি কোনো নামদারি পীর না, উনি তৎকালীন ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বার্মা সহ একটা রাষ্ট্র ছিল। এই বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইযা কানা উমারাউকুম কিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ। নেতারা খালি নির্বাচনের সময় আমি বলবো, সরাসরি বলবো, এক শ্রেণী মানুষ আলেম উলামাদেরকে ধিক্কার দেয়, মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। কয় কি কয় না? আমাদের মৌলবীদের ব্যবসায়ী হলো ধর্ম। এটা আমাদের গালি দিলেও বহন করতে হবে, না দিলেও আমরা নিজেরা স্বীকার করব। তবে আমাদেরটা ধর্ম ব্যবসা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মের ধারক বাহক হিসেবে বানাইছে, তাই আমরা করি। কিন্তু যারা সারা বছর ধর্মের কাছে আসে না, নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে স্টেজে আসে ওয়াজ করতে, ওরাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসায়ী। না নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ, তো ফির খুশি কিস বাত? কে কই যেটা হয় না জজ? সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, সারা বছর টুপি নাই, সারা বছর পাগড়ি নাই, সারা বছর জামা নাই, সারা বছর জুব্বা নাই, যা কিছু করে বেড়াও। নির্বাচন আসলে আমাদের স্টেজ পাইয়া সে জায়গায় লম্বা লম্বা বক্তৃতা দাও টুপি মাথায় দিয়া। দেশের মুসলমান লেলাবুলা তাদেরকে টুপি দেখায়া ভোট নাও। কাজে এইটাই হলো 1 নম্বর ধর্ম ব্যবসা। ইযা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতা যদি হয় ওইরকম 5 ওয়াক্ত নামাজি, নেতা যদি হয় নামাজি, নেতা যদি হয় তো কবলা আসর 4 রাকাত পড়নেওয়ালা, নেতা যদি কোনো কবিরা গুনাহ না করে, তাহলে সেই নেতার দেশে আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বলবো নাকি, নাকি কষ্ট? আল্লাহু আকবার। 11টা বাজে নাই না, বাঁচতে হবে। অস্ত্র রয়েছে, তা আগে কি যেন এসে গেলে তাইখানি করছি, অস্ত্র করবো পরে, ঠিক আছে না? আপনারা কি ওয়াজের জন্য বসে রয়েছেন না মেহমানদারির জন্য? তবে মেহমানদারি নিয়ে যাবেন সুন্নাত। মেহমানদারি গ্রহণ করা কি সুন্নাত। আল্লাহ দাওয়াত দিচ্ছে, আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। আমার দাওয়াতে আল্লাহর রহমতে বেকায়দায় পড়বো না, বহুত রান্না করছে, না খাই গেলে নষ্ট হয়ে যাবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওয়াজ করতে, উনি যে জায়গায় যাইতেন ওনার সাথে যদি ওনারা যদি কোনো খাওয়ার দাওয়াত দিতে একা একা, হুজুর আপনার আমাকে বাড়ি একটু, বাংলাদেশে কাছে ডাইল ভাতের দাওয়াত, আর ও দেশে ভারতে একটু শাক রুটির দাওয়াত, থোড়া সা শাক রুটি কি দাওয়াত হয় হজরত, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। তো হুজুর একা দাওয়াত দিচ্ছে, সাথে যদি 2-1 যাইতো, হুজুর জীবনেও তাদেরকে ঘরে ঢুকতে দিতেন না, বাইরে গাছতলা থাকো আমি খাই আসি। গাইরেস্টে যদি বলতেন যে হুজুর সাথে আসছে নিয়ে আসেন, না না, 2 সমস্যা। এক আলো ওকে অভ্যাস হয়ে যাবে, ফাঁসে ফাঁসে ঘুরে বেড়াবে খাওয়ার জন্যে, বদ অভ্যাস। 2 নম্বরে বাড়ি যা রান্না করছে আমি সহ তোমার ফ্যামিলির সদস্যরা সব সচরাচর এরকম খানা হয় না, আমাকে বলো একটু ভালো রান্না করছে। তা আমার সাথে যে কয়জন আছে 4-5 জন, ওকে যদি বসায় দেয় তো হাড়ি ধরে টান দেবে, বাড়ি মহিলাকে কপালে কিছু হবে না। এই জন্য কয়জন বাইরে থাক, আমার একারে দাও খাইয়েছি।
এইটা পুরো ভারতবর্ষে প্রসিদ্ধ ছিল মাদানী রহমাতুল্লাহ। আর আমাদের দেশে পীর সাহেবের দাওয়াত দেশে 2 হাইয়েস্ট বইয়ে দূর দূর করে সিট সব দখল করছে, লাস্ট শেষে পীর সাহেব সিট পাই না। এই গজব আছে না নাই? আছে না নাই? আমি বিলকুল সিঙ্গেল ঘুরি, কখনো খুব রিয়ার যদি সাথে যায়, একটা ছেলে আমার সাথে যায়, আমার সাথে একজনের বেশি নেই না, এবং তা বলে নেই যে আমার সাথে এক থেকে ড্রাইভার আর সাথে একজন থাকতে পারে। অনেকে আছে গাড়ি ভরিয়ে নেয়, ছাদে নেয়, তলে 2 জন বাঁধিয়ে নেয়, প্রত্যেকের কোলে একটা বসায় দেয়, গিরাম ধরিয়ে নিয়ে এসে খাওয়াতে জন্য। বিলকুল এটা অনিয়ম। আগে একদিন বলছি না, মান দাখালা আলা তামিন বিগয়রি দাওয়াতিন দাখালা সারকানা খরাজা মুগিরান। এই বিয়েতে বরযাত্রী দাওয়াত দেয় 50 জন, যায় 75 জন। এবার এ দেশে আছে না এই সিস্টেম? আছে আছে। যেই 50 জন বলছে, 50 জনের উপরে যে অতিরিক্ত 25 জন গেছে, ওই 25 জনের নামে একটা সার্টিফিকেট দিয়েছে নবী। কি সার্টিফিকেট? ডবল সার্টিফিকেট। ও কটা ঢোকছে চোর, বেরোই গেছে ডাকাতি করিয়া। ঢোকছে চোর, চোর রেখে দাওয়াত দেয় নাকি? এ চোর রেখে বাড়ি দাওয়াত দেয়? চোর নিজের কায়দায় ঢোকে না, আর যাওয়ার সময় লুটিয়ে ফুটিয়ে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়। এ কটারে দাওয়াত দিনে ঢোকছে চোর। আর এই বিনা দাওয়াতে কটা খায় বেশি? বিনা দাওয়াতে গুলো এর আশের মতো গলা সমান গেলে ঢেক সারতি সারতি বার হয়ে যায়। দাখালা সারে কানবা খরাজা মুগিরা, এ কটা চোর হয়ে ঢুকলো, ডাকাত হইয়া। কখনো অতিরিক্ত বিয়ের বরযাত্রীতে নেবেন না। 50 করে আপনার 150 যাতে 150 কন্ট্যাক্ট করেন। আর সে বাড়ি কন্ট্যাক্ট করবেনই বা কেন? সে বাড়িতে আপনার খাওয়া পাওনা আছে নাকি? মেয়ে বিয়ে উপলক্ষে, মেয়ের বিয়ের উপলক্ষে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। শুনে দেখেন ওলামায়ে কেরামের কাছে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী হবেই না। খানা হবে ছেলের বাড়ি, আউলি মোলাউলি সাত। নবী বলেন, বিয়ে করে আনছিস, বাড়ি একটা ছাগল জবাই দিলে খাওয়া দিয়ে দেশের মানুষকে, তা খাওয়াতি যে তার নাম তুইছে আবার বউবার, বউ ভাতা, বনাম হাল খাতা। কালেকশন, এমন কালেকশন, সে কালেকশনের বয়তে খাতি ইজার কায়দা নাই। কতক্ষণ না কেন মোটা কালেকশনটা মাইক ধরিয়ে গোপনে গোপনে লিতে হয়। চেয়ারম্যান 20,000 মারহাবা, মেম্বার 10,000 মারহাবা, দুলা ভাই 50 মারহাবা, ইটালির ভাই সাহেব 1 লাখ মারহাবা, জাপানের ভাই সাহেব প্রাইভেট কার মারহাবা, শহীদার 20 টাকা মারহাবা। শহীদার কয় কি, তোর বাড়ির দ্বারা জীবনও আসবো না, চারটে খাওয়াই এই অপমান করলি, 20 টাকা না করলি কি ছিল? কতক্ষণ বস্তা বস্তা কালেকশন। হাদিসে আসছে পরিষ্কার, 2টা দাওয়াত, আকিকা আর অলিমা, বউ ভাত, 2 দাওয়াতে কালেকশন করা, সিস্টেম করে কালেকশন করা টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। খয়রাত করবা, জায়গা পাও না, যাও টেকেরাট বাজারের মধ্যে থাল পাইতে বসে দাও, চারটে খাওয়াইয়ে মানুষে গেটে মোহরিয়ারটা দিয়ে বসাই দেয়। কালেকশন করো, কালেকশন করো। মুসলমানি দিয়ে সে জায়গা কালেকশন হারাম, বিলকুল হারাম। ব্যবসার জায়গা পাই নেই। ছেলে একটা মুসলমানি দিয়ে 1 লাখ টাকা বেরাকের থেকে লোন উঠে গিয়ে খাওয়াইছে, 3 লাখ টাকা কালেকশন হয়েছে। খুশিতি উস নাই, আল্লাহ কি করবো, ছেলে মোটে একটা কি করবো, নিজে আর একবার নেবো নি মুসলমানি, ভালোই তো ব্যবসা, না এবার গুড়া বাজিয়ে কেটে গেলাম। শয়তানি যত, এগুলো হারাম। এই কুপ্রথা বাদ দিতে হবে। খাওয়াবেন ফিসাবিলিল্লাহ। বিয়েতে বরযাত্রী যাবে, বরযাত্রী জায়েজ নাই। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়েই, মৌলানা নাসির সাহেব বলছে কোরআন হাদিসে যা আছে তার খেলাপ করবো না, তবে আমার মেয়েটা একেবারে এভাবে একা একা এসে নিয়ে গেলে আমার মন ছাড়বে না, আপনি দেখে গণ্যমান্য 20-50 জন লোক নিয়ে এসেন, 50 জন নিয়ে আসেন, 20 জন নিয়ে আসেন, সে যে কয়জন বলবে সেই কয়জন। আমি ছেলে বিয়ে দিছি এই গত মার্চের আগের মার্চে ঢাকায়। আমার বিয়েই বলছে, বিয়ে কতজন আসবেন? আমি বললাম কতজন মানে? বিয়েতে বরযাত্রী আসবেন না? আমি যে হ্যাঁ, আমার যাইতে হবে কিছু, বউটা নিয়ে আসতে আমার একটা সামাজিকতা আছে, তবে বরযাত্রী না, এর 1 টাকাও আপনি খরচ করতে পারবেন না। মেহমানদারি একটা আপনার অধীনেই করতে হবে, তবে
কোন জায়গা করবেন? কমিউনিটি সেন্টারে। সম্পূর্ণ খরচের টাকা আমি দেব, আপ্যায়ন ব্যবস্থাটা আপনি করবেন, একটু আমি এখান থেকে নিয়ে যাব। নেওয়ার সময় বাড়ি বসে আবার বাড়ি সাইডে ডাল ভাত খাওয়াইয়া বাড়ি একটা কালেকশন দেয়, এখান থেকে ফিরে আবার খাওয়াই এনে বাড়ি আর একটা যদি খাওয়া দেয় অলিমা, সে জায়গায় আর একটা কালেকশন। কোনো কালেকশন হবে না। আমি 80 জন লোক নিয়েছি, 80 জনের খরচের কথা আমার বিয়ে বলছি, আর এই 80 জনের ভাড়া আমি তো সব দিয়ে নিয়েছি, চাইলে না পয়সা আমি ক্ষেত্রে কিনে কোনো আত্মীয় স্বজনের নিয়ে নিই। প্রত্যেক জায়গায় সুন্নতের পাবন্দি করেন, ইনশাল্লাহ বরকত হবে। আমার নাতি হয়েছে, নাতি হওয়ার সাথে সাথে আমি ছিলাম হাসপাতালে, আজান দিছি আমি নিজি মুখে, একামত দিছি আমি খেজুর, আজোয়া খেজুর সংগ্রহ করে রাখছি। আমার নাতিকে আমি সর্বপ্রথম আমার মুখ থেকে খেজুর খাওয়াইছি। বাড়ি আনার পরে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আমার মাহফিলে গেছে, তারে দিয়ে খেজুর খাওয়াইছি। একেবারে যার সপ্তম দিন রবিবারে জন্ম নিয়েছে, সোমবারে জন্ম নিয়েছে, পরে রবিবারে আমি 2টা ছাগল কিনে আকিকা মাদ্রাসায় দিয়ে দিছি। কেন কালেকশন? কেন কিসের কালেকশন? এই জাতীয় খানা খাওয়াইয়া কালেকশন করা হারাম। একটু প্রতিজ্ঞা করেন। আপনাদের এলাকায় প্রথা খুব বেশি আছে, আমি জানি, খুব আছে। এ নিয়ে বিশাল একটা ধুম ধারাক্কা চলে, আর একটা আকাম চলে বিয়ের ভিতরে। এই ঢাকার ওই দিক বেশি আছে, আপনাদের এদিক আছে কিনা জানি না। উকিল বাপ সাজায়, উকিল বাপ একজনের সাজাইয়া সেই উকিল বাপের সাথে হুবহু বাপের মতো দেখা সাক্ষাৎ, তার সাথে দেখাও দিয়েছিল না, শরীয়তে যায়। প্রতিবেশী চাচা, প্রতিবেশী আর একজন, তারা উকিল বাপ বানাইয়া সেই বাড়ির জামাই মেয়ে বানাই দিছে, তার সাথে পর্দা পুশিদার কোনো বালাই নাই। ওই উকিল বাপের সাথে এই মাইয়ের বিয়েও জায়েজ। আর পাতায়নি কুটুম্বুতে একেবারেই বাপ পাতায়, ছেলে পাতায়, মা পাতায়, যারের মুখ বুলা মা, পাতায়নি মা বোঝেন তো? ধর্মমা কয় নাকি? ধর্মমারে 100 বার বিয়ে করা জায়েজ, ধর্মমারে জীবন ভরে বিয়ে করা জায়েজ, ধর্ম খালারে বিয়ে করা জায়েজ, ধর্ম বোনরে বিয়ে করা জায়েজ। যারা বিয়ে করা জায়েজ তার সামনে যা যায় কি রে? এই কুপ্রথাগুলো আমাদের ভিতরে দিয়ে এখনো চলতেছে। মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে 2-3 জন গেলে তাকে ভিতরে ঢুকতে দিতেন না, ভুলে গেছেন নাকি? না, বলি নাই। তো একবার এক মাহফিলে গেছে, জমিদারের বড় লোকের মাহফিলে গেলে হুজুরের সাথে 5-7 জন গেছে। জমিদার জানে যে হুজুরের এই স্বভাব সারা দেশে প্রসিদ্ধ, বিনা দাওয়াতে কেউ ঢুকতে দেয় না, খাতিও দেয় না। তো হুজুরের কানে কানে ওই জমিদার কইছে, হুজুর আপনার সাথে যারা আসছে একে বলিয়ে দেন, ওরা কিন্তু যা খাইয়ে যাবে, ওরা যেন না খেয়ে যায় না। আপনি তো আবার সাথে যারা আসে তাকে খাতি দেন না। আজকে কিন্তু আমি দাওয়াত দিছি, সাথে যারা আছে খাইতে, তারা যেন খাইয়ে যায়। এইরকম মাঠ ভরা মানুষ এই খবর পাইয়া হুজুর বললেন, মিয়া আপনারা সবাই আমার সাথে আসছেন না? শুনতি সবাই দাওয়াত জমিদার বাড়ি। জমিদারের উদ্দেশ্য হলো হুজুরের সাথে গাড়িতে যে 5-6 জন আছে সেই কয়জন, কিন্তু হুজুর মাঠ ধরে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন জমিদারের কাপা শুরু হয়ে গেছে, কম্পনের। হুজুর কি এলেন? হুজুর এত মানুষ আমি তো খাতে দিতে পারো কি? আমি তো কাছে আপনার সাথে যে কজন। হুজুর কয়, মিয়া এই সবই আমার সাথে আছে, আমি নালি এরা আসতো নাকি? ভাই যত রান্না করুক, আমরা বক্তারা না হলে থাকতেন নাকি এতক্ষণ? তাহলে সবই আমার সাথে আইছে। তো তুমি মিয়া কইলে একটা ভয় পাচ্ছ? হুজুর ভয় পাচ্ছি, সম্পাদের ভয় পাচ্ছি না। সময় দিলি তো আমি 2 গরু 5 গরু জবাই দিয়ে খাতি, সময় কম, তুই এত মানুষে খাওয়াবো কি রে? কয় যে বেটা এত মানুষ খাই নাকি? কয় হুজুর আপনি দাওয়াত দিয়েছেন জমিদার বাড়ির দাওয়াতে, না খাই একটাও যাবে না, আমি বেশ যেতে পারি। হুজুর কয় তুমি কি রান্না করছো ওইটা রেডি করো। ও যে সেটা রেডি, তার ভিতরে মনে মন সারে আরো 4টে চাল রেডি করিয়া তারপর ভাত করিয়া একটু ডাইল লম্বা করে ফেলাইছে, যাতে কোনো মতে কিছু সাইডে দেওয়া যায় মাথায় মুট করিয়া। তো হুজুর এই মাহফিল শেষে হুজুর তো টের পাইছে যে ঘটনা তো মহা বিপদে। আর হুজুর পেয়ারা সবাই মোনাজাতের আগে, এই মোনাজাতের পরে সবাই খেয়ে যাবেন, জমিদার বাড়ি দাওয়াত পাইছেন তো? বলেন জি হুজুর, আপনি দাওয়াত দিয়েছেন, খেয়ে যাবো। যারা আমারে দোয়া কুনুত শুনতে পারবেন তারা এই পাশে দাঁড়াবেন, তারা খাবেন। যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবেন ওই কয়জন, যারা দোয়া কুনুত শুনতে পারবেন না খাবেন না। এই কইলি উঠে দলে দলে এসেছিল, হ্যাঁ চলে যাস কাকা, হুজুর দোয়া কুনুত পারি না, মাঠ খালি। 20-25 জন দাঁড়াইছে। এরপরে জমিদার হাসতে হুজুর ইয়ে কি চালা দিলেন চালন দিয়ে। হুজুর কয়, মিয়া এর চেয়ে ভালো চালা আর একটা আছে, সেটা হলো যদি এই সব কয়জনকে কই যে জানাজার দোয়া শুনো, আমারে জানাজার দোয়া না শুনলে খাতি পাবা না, তোর একটাও টেকবে না। কথা কন না কেন? একটাও টেকবে না।
ঠিক কিনা? কয়জন পারেন জানাজার দোয়া, কয়জন পারেন দোয়া কুনুত? আল্লাহু আকবার। তো দোস্ত কি যেন বলতে যে সরে চলে গেছি, যে এখানে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, দাওয়াত দেশে কর্তৃপক্ষ দাওয়াত দেশে, সবাই থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? হাদিয়া গ্রহণ করা সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত, সেই দাওয়াত দিলাম, তবে শেষ পর্যন্ত কথা শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যোগ্য নেতার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। এই 2-3 দিন আগে মাঝে মাঝে পেছিয়ে যায়, সব 2 দলের প্রার্থী একসাথে আসে আমার কাছে, 3-4 দলের প্রার্থী স্টেজে এই পালাক্রমে মাইক নিয়ে দোয়া নিয়ে যায়। শেষে আমার কয় যে হুজুর দোয়া করেন, দোয়া নিয়ে আবার নিজেকে বক্তব্য দিয়ে চলে যান। সিলেট গেছি উপজেলা নির্বাচনের সময়, চেয়ারম্যান 4 দলের, আওয়ামী লীগের এক প্রার্থী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 নেতা চেয়ারম্যান প্রার্থী, মাইকে ওয়াজ করে টরিয়ে দোয়া চাইয়ে বসে রয়েছে। আমার কয় হুজুর একটু দোয়া করেন। আমি এই 4 জন বসে, একজন 3 জন চলে যায়, একজন থাকে, তার জন্য একটু অ্যাঙ্গেলে দোয়া করা যায়, 4 জন বসে রয়েছে। আমি কি খবর কন দিদি? আমি বললাম যে আল্লাহ এই 4 জন আছে, 4 জন এবার হয়ে যায়, 4 জন পালসির তা তো হবে না, হবে না, একজন একটু ভালো দিয়ে কন, এসে ভালো আর কিভাবে কবে। শেষ একটু বললাম আল্লাহ যার দ্বারা দেশের খেদমত হবে, দশের খেদমত হবে, জাতির খেদমত হবে, জনগণের হক সঠিকভাবে বুঝে পাবে, যার দ্বারা ধর্মের, ইসলামের, মাদ্রাসার, উলামায়ে কিরামের খেদমত হবে, ওরে তুমি নির্বাচিত করে দিও। কথা বলেন, জোরে বলেন আমিন। আমাদের এ জায়গাও দোয়া তাই নাকি বলেন? এখানেও দোয়া তাই, যার দ্বারা দেশ ও দশ ও জাতীয় ধর্মের সেবা হবে। আল্লাহ তাআলা তুমি বাংলাদেশের সেই জাতীয় এমপি গুলোকে নির্বাচিত করে দাও, যারা উলামা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেমদেরকে সহ্য করতে পারে না, এই জাতীয় নেতার থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো। তাই যে দলেরই হোক না কেন, তার থেকে বাংলাদেশকে রক্ষা করো। যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, 3-4 নেতার নাম কইছি, রাতভর কইতে পারবো, হাজার হাজার গল্প জানা আছে, এইরকম বাগা বাগা নেতা। যখন নেতারা হবে এরকম ভালো মানুষ, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে পারেন, এত বড় দেশের রাজা হইয়া তার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আমাদের দেশের মেম্বারে যদি আল্লাহ ডাকে, এ মেম্বার নান্টু মেম্বার আছে নাকি তাও জানি রে, তুও করলাম তো হাই বসতে পারে আর এক বেকায়দা, হ্যাঁ নান্টু মেম্বারের দিকে আসো, কি ব্যাপার তুমি নামাজ পড়ো নাই? আল্লাহ এই বিজিএফ কার্ডের মাল দিতি কর্নে যে কোন তো চলে গেছে, আমি টেরই পাইনি। আল্লাহ কয় তোমার রাষ্ট্র কত বড় ছিল? 300 ভোটার, রাষ্ট্রে 300 ভোট নিয়ে উনি মেম্বার হয়েছে, তাকে বিজিএফ কার্ড দিতি নামাজ রক্ত কর্নে চলে গেছে, টের পাইনি। সাথে সাথে সুলতান শামসুদ্দিন আলতামাশকে হাজির করা হবে। এত বড় দেশের রাজা হইয়া তার নামাজ ছোটে না, তুই মাত্র একটু মেম্বার হয়ে নামাজ ছুটলো কেন? চেয়ারম্যান নামাজ দাও, এমপি নামাজ দাও, কি জন্য পড়তে পারো নাই? দেশ চালাতি, যে দেশের কি চালাইছিস তুই তো যে ঢাকা টঙ্গের পর বসে রয়েছিস, দেশ তো যার চালান সেই চালাইছে। রাস্তা যা বানাই দেশ আমরা ভ্যানেলা ফাতিলাফাতি দাবাতি জাতি তালে তাই, রাস্তার নামও রাখছি ডেলিভারি রোড। ডেলিভারি রুগী মহিলা বাচ্চা ডেলিভারি হচ্ছে না, নিয়ে যাবো রাজয়, রাস্তায় যে গাড়িতে উঠেছি ভ্যান, রাস্তার যে জাকিতি রাস্তায় তার ডেলিভারি হয়ে গেছে। এই রাস্তার নামই তুই ডেলিভারি রোড। তুমি কি অর্থযোগ্য নেতা? আমাকে এদিকের রাস্তা ভালো আছে, জান নাই তো রাস্তা, বাংলাদেশের রাস্তা তো ঘোরেন নাই। আমি তো সারা দেশে ঘুরি, সেদিন গেছি এই পাশে এক থানায় গেছি, যাইতে আসতে আমার জীবনটা শেষ। 2টে মাহফিল সামনে করে গেছে, 2টে মাহফিলই নাই, পুলিশি ভেঙ্গি চুরি উড়ে দিয়েছে। আমি বললাম যে তোমরা বাংশো আমার টাকা কটা দাও। আমার তো আশা হয়ে গেছে, এর কি রাস্তা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কোন উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন, আছে না? আছে না? এই যে আমাদের নেতারা বস্তা বস্তা টাকা খরচ করতেছে, কি দরকার এত টাকা দিয়ে? এত টাকা খরচ করেন কেন? কোটি কোটি টাকা। আর এবার শেখ হাসিনারে আমি যে কি দিয়ে পুরস্কার দেবো তা বুঝে উঠতে পারতেছি না। এমন কায়দার নির্বাচন দিচ্ছে, একজনের নৌকো দিচ্ছে আর একজনের তুই ফাল্লি হই আয়। একই দলের মধ্যে 2 প্রার্থী, যারা এতদিন নৌকো পাইয়া নৌকো খান জমা দিয়ে তুই ঢাকা যে ঘুমাই রয়েছে, অন্য সে এমপি বাড়ি চলে গেছে। আর এইবার সে নৌকো রেখে নেক্সট নৌকোর লোকই দাঁড়ায় গেছে। এইবার আর অত সহজে না, ঘুম নাই, তাহাজ্জুদ পড়িয়ে নামা লাগতেছে, সারা রাতভর রাস্তায় যাই এটা তাহাজ্জুদ পড়তেছে। আমি তো ঘুরিয়ে দেখতেছি, এত খরচ, এত কষ্ট, এত টাকা কেন খরচ করেন? পিছনে উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তুমি সামান্য 2 কোটি
কোটি 5 কোটি টাকা খরচ করে যদি এত আশা রাখতে পারো, ও বান্দা তোমারে বানাইতে আমার কোটি কোটি টাকা লাগছে। তোমার দুটো চোখের দাম 20 লক্ষ টাকা, তোমার দুটো কিডনির দাম 24 লক্ষ টাকা, তোমার দুটো বাল্বের দাম 18 লক্ষ টাকা, তোমার ফুসফুস লাঞ্চ, তোমার হার্ট বাল্ব, তোমার পাকস্থলী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কত টাকা দামের, এর দাম তুমি দিয়ে সারতে পারবা না। একজন মানুষের মাথার ভিতরে যে ঘিলু আছে মগজ, এইটার দাম আরো 20 বছর আগে মেডিকেল সায়েন্সরা ধার্য করেছে। একজন মানুষের আজ থেকে 20 বছর আগের দাম বলছি, এখন তার সে কত দাম হতে পারে জানি না। সেই সময় আমি পত্রিকায় দেখেছি একজন সুস্থ মস্তিষ্কের মানুষের মাথার মধ্যে যে ঘিলু আছে, এই ঘিলুটুকের দাম 40 লক্ষ কোটি টাকা, 40,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা একজন মানুষের মাথার ঘিলুর দাম, মগজের দাম। কত টাকা দিয়ে আল্লাহ আমারে বানাইছে, আমারে লালন পালন করতে কত দামি একটা সূর্য বানাইলো, চন্দ্র বানাইলো, গ্রহ বানাইলো, নক্ষত্র বানাইলো, আমার জন্য ধান, আমার জন্য পান, আমার জন্য আম, আমার জন্য কাঁঠাল, আমার জন্য মাছ, আমার জন্য গোশ, আমার জন্য মাটি, আমার জন্য পানি, আমার জন্য অক্সিজেন, আমার জন্য লাইট, আমার জন্য ঘর বাড়ি, অসংখ্য নিয়ামত দিয়ে আমার আল্লাহ পাক আমাকে পালে। আমার পিছনে এত বিনিয়োগ করে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? জানতে চাইলাম আল্লাহ বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ কয় তুই রাজা হবি, বাদশা হবি, চেয়ারম্যান হবি, মেম্বার হবি, শিল্পপতি হবি, কোটিপতি হবি, রাষ্ট্রপতি হবি, ভগ্নিপতি হবি, দুলোভাই হবি, এগুলো আমার কোনো আশা না। আমার আশা তোর পিছনে একমাত্র মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য তোরে বানাইছি। ইবাদত ছাড়া কিছু করতে পারবি না, ইবাদত ছাড়া কিছু করতে পারবি না। তোর আর কিছু আমি দেখতে চাই না। 24 ঘন্টা ইবাদত চাই, 24 ঘন্টা ইবাদত চাই। আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার এই ইবাদত হবে মরণ পর্যন্ত। জোরে বলেন নামাজ কতদিন? বলি কথা কয় না, নামাজ কতদিন, রোজা কতদিন? মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত। বাংলায় কর, অত টেডি বাংলায় করার দরকার নাই। ঘরে আগুন লেগে গেছে সে জায়গা যদি অত টেডি ও কি জনগণ, ঘরে আগুন লেগে গেছে, তোমরা দাঁড়াও, আমি গোপালগঞ্জ থেকে মাইক কিনে নিয়ে আসি, এরপরে ঘোষণা হবে, এরপরে মাইক কিনে নিয়ে ও হ্যাঁ জনগণ আমাদের বাড়ি অগ্নি সংযুক্ত হয়েছে রান্নাঘর থেকে। এ কতি কতি ঘর কয়বার পুরা হয়ে যায়, আগুন লেগে গেছে, আরে আগুন কথা বলেন না কে, ওরে আগুন, এই করে চিল্লাই পড়তে দেশ। ঠিক না? আর একজন নির্বাচন খারাপ আছে, নির্বাচনের সময় আসলে নামাজ পড়ছে 4 বার একদিন। মানে যে মসজিদই পড়ছে তারা তো দেখছে, ফাঁসে আরেক জায়গায় ভোট চাতে গেছে, তারা তো জানে না জমি নামাজ পড়ছে। সে জায়গায় যাই ভোটে আলোচনা, তোরা কথা বলতে থাক, আমি নামাজটা সারিয়ে আসি। তার মানে ওরাও জানুক জমি নামাজ পড়ে, এর নাম ধর্ম ব্যবসা। কথা কন না কে, এ আছে না নাই? নামাজ পড়বো কতদিন? মরণ পর্যন্ত। স্লোগান দেন কতদিন? রোজা রাখবো কতদিন? হজ করবো কতদিন? যাকাত দেবো কতদিন? টুপি পরবো কতদিন? কয় না রে, একটু স্লোগান দেন। ভোটের স্লোগান দিয়ে কি বেগে দেন? প্যানেল কি আছে? কোন সে প্যানেল? নৌকো জোরসে বলো নৌকো, আরো জোরে দাড়ি পাল্লা, তার সে ধরে ধানের শীষ। অধিক টাকা। নামাজ পড়বো কতদিন? রোজা রাখবো কতদিন? দাড়ি টুপি কতদিন? ফরজ ওয়াজিব কতদিন? সব ইবাদত কতদিন? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কেন কয় মরার পরে ফলবো না কে? কয় যে যতদিন আমার নিয়ামত ব্যবহার করবি অতদিন আমার ইবাদত করবি। মরার পরে আমার কিছু ব্যবহার করা লাগবে না, কাজে আমার ইবাদত করাও লাগবে না। মরার পরে অক্সিজেন ব্যবহার করবে না, মরার পরে খাবার দাবার নাই। আল্লাহ নবী বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরে যে নামাজ নাই, এই কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে জিকির নাই, কবরে যে ফিকির নাই, কবরে যে তেলাওয়াত নাই, কবরে যে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা নাই, কবরে যে খাজা বাবা নাই, কবর যে বান্ডারির গান বাজনা নাই, ও জায়গা ভালো নাই মন্দ নাই, কবরে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন নাই, বিড়ি সিগারেট উক্কা নাই। আছে আছে আমাকে ওই বাসায় হিন্দু মারা গেছে, তারে সে নাকি ওসিয়ত করে গেছে যে আমাদের মিয়া আগে মতো মাটি দিয়ে তুইও।
তো মাটি সেভাবে দিছে, ওরে কবরে কয়টা পয়সা দিয়ে দিছে পারের কড়ি, কি আবার অতি লাগতে পারে। ওরে 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে, খাইস আস্তে আস্তে। এ দেশে 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 2 বান্ডিল তাস দিয়ে দিছে, এতদিন কিন্তু বসে কি তাস টাস খেলবে। কবরে কি চলবে? এগুলো চলবে, নামাজও চলবে না, রোজাও চলবে না, কিন্তু দোস্ত দুনিয়ায় যা আমল করবো ওইটা ব্যবহার চলবে কবরে, ওইটা ব্যবহার চলবে কবরে। দুনিয়ায় নামাজ পড়ছো, প্রতিদান কবরে পাইবা। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি। মহিলারা, আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। 1 নম্বরে ইরফান হুযিকুল আইশ, দুনিয়ায় তার অভাব থাকে না। 2 নম্বরে কবরের আযাব থাকে না, ওয়াযিকুল আইশ ওয়া আযাবুল কবর, কবরের আযাব থাকে না। নামাজের প্রতিদান তুমি কবর থেকে পাওয়া শুরু করবা। 3 নম্বরে হাসরের মাঠে ইউতিহিল্লাহু কিতাবু বিয়ামিনিহি, ডান হাতে আল্লাহ আমলনামা দিবে। 4 নম্বরে আমরু আলাস সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাইবা। 5 নম্বরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজের প্রতিদান আখিরাতে বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। কামাই করব দুনিয়ায়, খরচ করব মরার পরে, কামাই করব দুনিয়ায়, খরচ করব মরার পরে। আল্লাহ কাছে যতদিন আমার অক্সিজেন ব্যবহার করবি অতদিন তোর ইবাদত করতে হবে, যতদিন আমার খাদ্য খোরাক ব্যবহার করবি অতদিন ইবাদত করবি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ ইবাদত করলে কি খালি আখিরাতেই দিবা না দুনিয়ায়ও দিবা? আল্লাহকে ইবাদত করলে আমি 2 জগতে দেই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদতের প্রতিদান আখিরাতে আছে, দুনিয়া আমি রেখেছি। এই ঘরের মালিকের ইবাদত কর। এই ঘর মানে আপনার ঘর না, এই ঘর মানে মসজিদ ঘর। কতক্ষণ এই ঘরের রবের ইবাদত করো। কি হয়, কি হয় ইবাদত করলে? আল্লাহকে আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে তিনি সকল রুজির ব্যবস্থা করে দেয়, সব অভাব দূর, সব অভাব দূর। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেয়, নিরাপত্তার সাথে। ভাই খেয়াল করেন আল্লাহ, এখন মনে কি ওই খাবার দিক নজর গেছে নাকি? না 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 না, আপনার তো খাতি আসেন নাই, আপনাদের চেহারায় বুঝতেছি ওয়াজ শুনতেছেন, খেয়াল করতেছেন তো। আল্লাহু আকবার। ওয়া আমানাহুম মিন খাউফ। যদি সব মানুষ নামাজি হয়ে যায়, সব মানুষ নামাজি হয়ে যায়, তাহলে চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চ থাকবে না। আপনার মেয়েটা বাড়ি থেকে কলেজে যাবে 10 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়া, একটা যুবক তার দিকে ফিরে তাকাইতে সাহস পাবে না। কথা কন, তার ভিতরে আল্লাহর ভয়। তার মধ্যে কি আসবে? আল্লাহর ভয়। বলছি নাকি জানি না, এই যে মাঝে একবার গাজার ভিতরে বন্দি বিনিময় হলো না, বন্দি বিনিময় 52 দিন যুদ্ধের পরে বন্দি বিনিময় হলো। ওই বন্দি বিনিময়ের ভিতরে বন্দি বিনিময় যখন হয়, তখন একটা মেয়েকে ছেড়ে দেয়। যখন যেই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে ছেড়ে দিচ্ছে, ওদের হাতে হস্তান্তর করতেছে, ওই ছেলেটাই 52 দিন কোন জায়গায় লালন পালন করছে? ওই মেয়েটারে লালন পালন করছে। ওর খাওয়া দাওয়া, ওষুধ পাতি, চিকিৎসা, পেশাব পায়খানা, কাপড় চোপড় দেওয়া, দোয়া পোষা সব করছে একটা যুবক ছেলে। এই যুবক ছেলেটা কোন জায়গায় নিয়ে তার হেফাজত করছে? সুড়ঙ্গ মাটির নিচে 50 ফিট নিচে টানেল, সেই টানেলের ভিতরে নির্জন কক্ষে একটা ছেলে আর একটা মেয়ে। 52 দিন পরে যখন তারে বন্দি বিনিময় ছেড়ে দিচ্ছে, যুবতী মেয়ে ছেলেটারে বলছে, ভাইয়া আজ 52টা দিন আপনার মুখটা আমি দেখতে পারলাম না, আমি আজকে তো আমি চলে যাচ্ছি, শেষবারের মতো আপনার মুখখান আমাকে একটু দেখাবেন। কেন দেখবা? কয় যে আমি বেরোয় যাওয়ার পরে সিদ্ধান্ত চেঞ্জ করব, হাসরের মাঠে যাতে আপনাকে দেখে চিনি আমি, একটু মুখখান দেখান। যুবক কয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই বোন। আমরা মুসলমান, আমাদের ইসলামে বলে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও চক্ষু নিচু করবে। আমার চেহারা তোমারে দেখাইতে পারবো না, আমিও তোমারে দেখতে পারবো না, কিন্তু তোমার পরিচর্যার জন্য যতটুকু আমাকে অনুমতি দেওয়া হয়েছে তার বেশি আমি করতে পারবো না। তুমি আমার চেহারা দেখতে পারবা না, কিন্তু আমার তো তোমার চেহারা, তুমি যেহেতু বেপর্দা সামনে, তোমার পরিচর্যার জন্য আমার যতটুকু নজরে পড়ে ততটুক, তার বেশি আমি কিছুই না। 52টা দিন তুমি আমারে কেমন পেয়েছো? আমার কাছে যদি তুমি 52 বছরও থাকো, ইনশাআল্লাহ একই রকম পাইবা। আমি তোমার চেহারা এখনো দেখাই নাই, তখনও দেখাবো না। ইন্নী আখাফুল্লাহ, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। লাস্টে নিয়ে যখন গাড়িতে উঠে দেয়, তখনও মেয়েটা অবলোকন নজরে তাকিয়ে আছে, বলে, বাইরে শেষবারের মতো মুখটা একটু দেখান। আপনি কে? এত বড় দামি মানুষ, এমন চরিত্রের মানুষ আমি জগতে দেখি নাই। আমার ইহুদিরা যদি পাইতো এমন একটা সুন্দরী নারীকে, একাধিক যুবককে তাকে দর্শন করতো। আমার সতীত্ব আপনি রক্ষা করেছেন,
দিয়েছেন। আমি নিজেও যদি জাহান্নামে যাই, কিয়ামতের ময়দানে আপনার ঈমানের সাক্ষী আল্লাহর কাছে আমি দেব। নামাজি মানুষের ঈমান তৈরি হয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, কাজী আমি কাম করতে পারবো না। ও দোস্ত, আল্লাহর ইবাদত হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। তাহলে ইবাদত কাকে বলে? সবগুলোর নাম ইবাদত। খালি তো একখান পোড়া, একখান ছিঁড়া, একখান টেপ মারা, বান্ডিল তো নিয়ে গেছেন 1 লাখ টাকার, কিন্তু এই টাকায় মাল দেবে? আপনি যে টাকা নিয়ে যাইতেছেন আখেরাতে, আপনার বান্ডিল বড়। 60 বছর নামাজ, 60 বছর রোজা, 60 বছর হজ, 60 বছর উমরা, 60 বছর তবলিগ, 60 বছর সরমনাই, সব নেছেন। 60 বছর জিকির, 60 বছর তিলাওয়াত, কিন্তু সব জায়গা ফুটো ফাটা, ছিঁড়া, টেপ লাগানো, কান ছিঁড়া, জাল, ইডা ফিডা, আবার যাবা। ওই দিকে বেচতে কিনা যাবে নাকি? নামাজ যা ভাবছেন তা কিছুই নেই। নামাজের ভিতরে গুটি খানিক মশলা ফেল। 1 নম্বরে আলহামদুলিল্লাহ অশুদ্ধ, 2 নম্বরে তকবীরটা দেন তা ভুল, আল্লাহু আকবার। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর একজনের দ্বারা যাচ্ছি, তোমারে দিছিস কামসাই দিয়ে। কিরাত পড়ছেন ভুল, দোয়া কুনুত ভুল, আত্মায়াত ভুল, সব জাল। বাপের নামে দোয়ার অনুষ্ঠান করছেন, তার ভিতরে জাল জালিয়াত। বাপের মধ্যে বাপের জন্য দোয়ার জন্য অনুষ্ঠান করছেন, তা জাল জালিয়াত। কি জাল? কোরআন সুন্নায় যা না কয় তাই আপনি বানাইছেন। মন চাহি কই, একটুক না করলি মানসি কি কয়, একটুক না করলি মানসি কি কয়। এলো মানসির জন্য করছেন, আল্লাহর জন্য করেন নাই। ইবাদত হবে কি? এগুলো যদি থাকে তাহলে কেন করবো না? আরে ভাই বলেন হুজুররা মিলাদ দেয় না, হুজুররা মিলাদ দেয় না কারণ পরের বাড়ি মিলাদ খেয়ে বেড়ায়, ওনাগের মিলাদের দরকার হয় না। 100 বার সত্যি কথা, মিলাদ দেবো কীর্তি, মিলাদের মধ্যে কিচ্ছু নেই, ও দেবো কেন? আমি ডেলি ডেলি সবাই মিলাদ পড়ি, আমার তো মিলাদের দরকার নাই। আমি বুঝি যে কোন কাজ করলে আমার বাপের লাভ হবে। একটা কলা গাছ লাগাইছেন, ওতে 1 কান কলা হয়েছে, একবার কাটিয়ে খেয়ে ফেলানোর পরে 6 মাস পর ওই গাছে আর 1 কান কলা হয় না? 1 বছর পর তো হয়ই, 1 বছর পর গাছেরও গুড়া থাকে না, ঠিক না? আম গাছ এবার লাগালি এবারও আম ধরে, অনেক সময় ইদানিং তো ওই যে কলমের সারা এবারই ধরে, আরো 50 বছর ধরে কি ধরে না? আমি বুঝি যে কোনটা কলা গাছ আর কোনটা আম গাছ। আমি অত কলা গাছ লাগাতে যাব না, বাপের জন্য আম গাছ লাগাবো, বাপের জন্য কাঁঠাল গাছ লাগাবো, বাপের জন্য নারকেল গাছ লাগাবো, স্থায়ী গাছ লাগাবো। 50 বছর ফল ধরবে, 50 বছর ফল ধরবে। মাদ্রাসা করে দেবো, মসজিদ করে দেবো, মাদ্রাসার কাজ করে দেবো, কিতাব কিনে দেবো, ভালো ভালো মাদ্রাসার ছাত্ররা পড়তেছে তাদেরকে টাকা দিয়ে আলেম বানাই দেবো, আম গাছ লাগাই দেবো, ওই থেকে খালি ফল ধরতে থাকবে, ফল ধরতে থাকবে। জিলাপি ভাই যে খাওয়াই দেবো, যার সময় কব যাই তোর জিলাপি কয়েন দেই, দেখে কয় আরে আল্লাহ দিয়ে 5 শিলটুরে জিলাপি বাসছে, আমাকে এগুলো 2 পেঁয়াজ, তোকে এগুলো 2.5 পেঁয়াজ। ও বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত যা। গরু খাওয়াই দিয়েছেন, আমাকে গোস্ত দেনে আর দেশে, ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত দেবো না কিছু। খাইয়ে দিয়ে মানুষ যে শকর করে খুবই সংখ্যা কম। 1000 মানুষ খাইলে, 1000 মানুষে খাইলে 200-300 মানুষের শকর আদায় করে, আর বাকি 700-তে গাইলিতে গেলেতে যায়। এ জাতির আমার খাওয়াই লাভ নাই, এ জাতির আমার খাওয়াই লাভ নাই। আমি 1 লক্ষ টাকা দিয়ে মসজিদের বাকি কাজ করে দেবো, অজুখানা বানায় দেবো, বাথরুম করে দেবো মসজিদের। হয়তো বাথরুম করলে নিয়ে কি হয় নাকি? হ্যাঁ, অনেক সময় মসজিদের চাইতে বাথরুমই নাকি বেশি হতে পারে। এদিক তাকান, মসজিদে নামাজ পড়তে ঢুকছেন আর বাথরুমই চাপ দিচ্ছে, এখন আর সারিয়ে পারতেছেন না, যাবেন কোথায়? মসজিদে মারি দিলে হবে? পায়খানায় যেতে হবে না? আর পায়খানা না করে নামাজ পড়লে নামাজও হবে না, তো সিজদায় গেলি বার হয়ে যেতে পারে। বহুত বড় বেকায়দা। এই সময় একটা পায়খানার একান্ত দরকার। জীবনের সবচাইতে জরুরি সাবজেক্ট বাথরুম, কথা কন না কেন? ঠিক না? একটা সুটকি না কেউ পারি না। গোপাল ভাঁড়ের গল্প শুনছেন না? গোপাল ভাঁড় যে আমলের রাজার মন্ত্রী, গোপাল ভাঁড় বলে মন্ত্রী ছিল। তো গোপাল ভাঁড় ওই রাজার সাথে ভারী ফটকামি করতো। তো রাজা একদিন, রাজার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে মন্ত্রী পরিষদে বলতেছে, এই মন্ত্রী এমপিরা বলো তো, আমার তো আল্লাহ একটা ভগবান একটা রাজপুত্র দিয়েছে, তোমরা কার অনুভূতি কেমন, কার কেমন লাগতেছে? একজন কয়, স্যার আমার নিজের ছেলে হওয়ার চাইতে ভালো লাগতেছে। ভগবান স্যার আমারে ভগবান বেসতে স্বর্গ দেওয়ার চাইতে ভালো লাগতেছে। মানে রাজারে খুশি হতে যা যা কোয়া লাগে ফাটকি দাঁড়ি। গোপাল ভাঁড় পর্যন্ত, গোপাল ভাঁড় তোমার কেমন লাগতেছে? কয় যে স্যার আমার পায়খানা করার মতো লাগতেছে। স্যার লজ্জাতে মাথা নিচে, শয়তান তোর সাথে পারার কায়দা নেই, তুই আমার আর মুখ দেখাবি রে কোনোদিন, বেরোই যা। তো বেরোই চলে গেছে। পরের দিন তো সংসদ সদস্য আসতে তো হবেই, সবাই আগে আইসে সংসদ ভবনের ভিতরে পাশার কাপড় সরাইয়ে উবুর হয়ে শুয়ে রয়েছে। রাজা এসে বলছে, একে? স্যার আমি গোপাল। তো এ কোন হালাত? তা আপনি গতকাল বললেন না আপনার মুখ দেখানো নিষেধ, তাই পাশা দেখাচ্ছি। কত বড় বদমাশ!
এরপরে কয়েকদিন পরে একটা সফর পেছে, নৌকার সফর। কত দূর যাওয়ার পরে বাচ্চা রাজারি বেড়াইছে পায়খানা। গোপাল তাড়াতাড়ি নামা, পায়খানা এসে গেছে। কয় স্যার ওই বাঁকের ওই পাশে যে, সে জায়গায় যে কয় গোপাল তাড়াতাড়ি নামা, কয় স্যার এখানে মানুষজন ওই বাঁকে যাইয়া, মানে এদের টাইট বাড়াচ্ছে। এইভাবে 3-4 মারতে কয় স্যার গোপাল নৌকো ভরে মারিয়ে দিলাম। কয় স্যার এখনই নামাচ্ছি। দেশে নামাইয়ে নদীর পাশে পায়খানা করে যাবেন। স্যার বলেন তো কেমন লাগতেছে? কয় যে বিশ্বের শ্রেষ্ঠ শান্তি আজকে লাগতেছে। কয় স্যার আপনার ছেলে হলে আমার ওই রুম ঠেকছিল। আল্লাহু আকবার। এই শিখে একটু বললাম আর কি। তো দোস্ত, আমাদের ইবাদত বন্দেগী সবকিছু হবে কাকে খুশি করার জন্য? মানুষকে খুশি করার জন্য কিছু হবে। আমার যা কিছু করবো আমার আব্বাকে, আমার আব্বার জন্য আম গাছ লাগাবো, তাল গাছ লাগাবো, নারকেল গাছ লাগাবো, কাঁঠাল গাছ লাগাবো। কে খুশি হলো আর না হলো কিছু আসে যায় না। মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই যে মিলাদ পড়িয়ে, মিলাদ আছে কিনা উলামায়ে কেরামের কাছে শুনিয়ে নিয়েন, তারপরে পড়ায়েন। জিয়াফত খান আছে কিনা উলামায়ে কেরামের কাছে শুনিয়ে নেন, তারপরে। একসময় আমাদের দেশে এত আলেম ছিল না, দেশে মোল্লা মুন্সি কাঠমোল্লা ইনরা একটু আমাদের মিলাদ টিলাদ পড়ায়, নামাজ কালাম পড়াইতো। তাকেও ধন্যবাদ জানাই, তারাও ওইটুক করে আমাদের কলেমা পড়ায়, মুসলমান বানায় রেখে গেছে বিদায় আজকে আমরা হাজার হাজার আলেম হওয়ার সুযোগ পাইছি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে সেটুক মাফ করে দেবেন। কিন্তু এখন এত আলেম উলামার ভিতরে, এত শিক্ষা দীক্ষার ভিতরে ভুল করলে কিন্তু আল্লাহ ছাড়বে না, ভুল করলে ছাড়বে না। আমরা সহি ইবাদত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন তো? পড়বেন তো? আপনারা পড়বেন। বাড়ি মহিলারা জম্মের অলস, কঠিন অলস। মহিলারা নামাজে ধুমসা আইসিয়া এই ওক্তের নামাজ ওই ওক্তে, সেই ওক্তে সেই ওক্তে ঘুরতি 4 ওক্ত নিয়ে ঈশার সময় পড়তে বসে। 2 ওক্ত পড়িয়ে পড়তে আরো তো 4 ওক্ত বাকি রয়েছে, 2 ওক্ত কাজা রয়েছে। 2 ওক্ত পড়তে সিজদায় যাই ওই জায়গায় কাইতে ঘুমাই থাকে। এই গেল আর 2 ওক্ত। প্রত্যেক দিন এরকম কাতারি থেকে যায়, প্রত্যেক দিন থেকে যায়। এই জন্য নবী কয় মহিলাদের সহজ বুদ্ধি বেচতে যার জন্য সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিক করে রাখো। কারণ কি জানেন? মহিলারা সারা বছরের নফল রোজা কোন জায়গা কোনটা আছে এ তালাশ করে বেড়াবে। ইমাম সাহেব কয় এবার একটা হুজুর আইছে, আগের হুজুর কি সুন্দর ছিল, আমাকে চুলোর পিঠি বসে ফিটিয়ে খাতো, আমাকে সাথে একসাথে বসে পান টান খাতো, আর কবে কোন রোজা সব আমাকে কয়ে দিয়ে যেত। আর হুজুর একটা হয়েছে মসজিদই থাকে, টিফিন কারি পাঠায় দেয়, 4 তলা ভরে দিয়েই জায়গায় বসে খাইয়ে দিয়ে পেট ডলি বেড়ায়। আমাকে সে সবে বরাত, সবে মিরাজ, IMBজের রোজা কবে তা কোনো সময় কয় না। এ হুজুর আর মুষ্টি চাল দেবো না। ফিরে মুষ্টি চাল উঠাতে গেছে, অর্ধেক খুদ মিশিয়ে দিয়েছে, হুজুর মারিয়ে সাফকিরি হয়ে। রমজান মাসে আইছে, রমজান মাস রোজা চায় না, কয় পেট ব্যথা, শরীর খারাপ, সাবান নাই, ছুটানি নেই। 3 দিন 4 দিন নাফাক হয়েছে, এরপরে সাবান ছুটা নাই বলে রোজা থায় না। সাবান দিয়ে সেহরি খাবে, রোজা দিয়ে ইফতার করবে, তার নাই বলে রোজা থায় না। এই শয়তানি করে মহিলারা। এই জন্য নবী কয় এই বেটি সারা বছরের নফল রোজা একটা রাতের দরকার নেই, রমজানের কয়টা ঠিক মতো রাখবি। 3 নম্বর আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করবি, নিজের সতীত্ব রক্ষা করবি। যে দেশের মানুষ বিদেশে থাকে বেশি, ওই দেশের যে এলাকার মানুষ বিদেশে থাকে বেশি, বিদেশে প্রবাসী, সেই এলাকার বউরা একটু নষ্ট হয় বেশি। ওই এলাকায় বাড়ি ঝামেলা, আপনাদের এদিক মনে হয় ঝামেলা নাই, আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করুক। বাকি এদিক বাড়ি যারা গার্জিয়ান থাকেন খুব গার্ড দেবেন। এক শ্রেণীর যুবকরা ওই বাড়ির মেয়ে ছেলেদের যে কিভাবে পাহারাদারি করে, তুইও বাড়ি যাস, ভাইয়ের 4 বছর বাড়ি নাই, ওনার সাবান ছুটা সব আমার কিনে দেওয়া লাগে। উনি ওই বাড়ির সাহ রয়েছে, গোলাম শাস, তোর অত বড় খাতে মতি জাতি কই নিয়ে বাড়ি ভাই কথা বল না কে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নিঃস্ব, তুমি ওই বাড়ি খেদমতে খল ক্ষতি গেছো, জাতির সেবক ক্ষতি গেছো। মুরব্বীরা এগুলো পাহারা দেবেন, ঠিক আছে তো? ও আহসানাত ফারজাহা 3 নম্বরে। 4 নম্বরে আতাত বালাহা, মহিলা তোমার স্বামীকে খুশি রাখবা বৈধ পদ্ধতিতে। স্বামীর যত বৈধ হুকুম আছে এগুলো বিদ্যুৎ গতিতে পালন করবা, সে জায়গা মুড়ামুড়ি করবা না। ছোট্ট ছোট্ট খেদমত করলে বস্তা ভরে নাকি পাবা, স্বামীর বৈধ খেদমত। স্বামী যদি কয় চলো আমার সাথে কক্সবাজার কুয়াকাটা, বোরকা ভর্তি পারবা না, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় যে যাও বেড়াকে সারের ফিটি পিছনে দাঁড়ায় দাঁড়ায় একটু বাতাস দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় আমার 10 জন বন্ধু আছে টেবিলে, তুমি গায়ে মাথার কাপড় ফেলাই দিয়ে খানা পরিবেশন করো, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে কাপড় গায়ে বোরকা না দিয়ে আমার সাথে মোটর সাইকেলে ফিল্ডিং মারো, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 22 বছর, ওর সাথে বাপের বাড়ি যাও, এ কথা মানা যাবে না। যে সমস্ত অবৈধ কথা এ মানা যাবে না। স্বামীর সমস্ত বৈধ হুকুমগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। নবী পাক বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, জান্নাতের 8টা দরজা খোলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে এ অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এবং এই ইবাদত যেন আমরা মরণকাল পর্যন্ত করতে পারি, সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, দোয়া করবেন কে?